লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। চাঁদপুরে 3 দিন ব্যাপী 44তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কয়েকটি পদ্ধতিতে দ্বীনের দাওয়াত হয়ে থাকে। এর মধ্যে একটি পদ্ধতি হলো মাদ্রাসার তালিম তাআল্লুম, একটি পদ্ধতি হলো পীর মাশায়েখের খেদমত, একটি পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগের মেহনত, একটি পদ্ধতি হলো জামে মসজিদের জুমার মসজিদের শুক্রবারের খতিব সাহেবের বয়ান, আরেকটি পদ্ধতি হলো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসিরুল কুরআন মাহফিলগুলো। প্রত্যেকটা ক্ষেত্র থেকেই জান্নাত জাহান্নাম, দুনিয়া আখিরাত, নামাজ রোজা হজ যাকাত এ সম্পর্কে পর্যাপ্ত আলোচনা হয়ে থাকে, কিন্তু একটা বিষয়ের আলোচনা কোন ক্ষেত্রের থেকেই তেমন লক্ষ্য করা যায় না। পীরের খানকাত থেকে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাবলীগের তালিম থেকে জান্নাত জাহান্নাম আমলের বয়ান আছে, জুমার খতিব সাহেবও এ সম্পর্কে আলোচনা করে থাকেন, ওয়াজ মাহফিলেও ওয়াজিনে কেরাম গুরুত্ব সহকারে সব বয়ান করে থাকেন, কিন্তু একটি বিষয় বেশ সবাই এড়িয়ে যাচ্ছেন, বিষয়টা হলো জিহাদ। পীরের খানকা আছে, জিহাদের আলোচনা নেই। তাবলীগের তালিম আছে, জিহাদের আলোচনা নেই। খতিবের বয়ান আছে, জিহাদের আলোচনা নেই। ওয়াজ মাহফিলের ওয়াজ আছে, জিহাদের আলোচনা নেই। কারণ কি? জিহাদ শব্দটা বলার সাথে সাথে মানুষের চিন্তাগত মস্তিষ্কগত বিষয়টা অন্যদিকে কেন যেন ঘুরে যায়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি জিহাদের আলোচনা মুখে আনে, কমিটি বলবে হুজুর আসরের নামাজ আপনার দরকার নাই, বিছনা বেডিং নিয়ে আপনি চলে যান। যদি ওয়াজিনে কেরাম ওয়াজের ময়দানে জিহাদ নিয়ে আলোচনা করেন, কমিটি বলবে হুজুর আমাদের মাহফিল তো নয়, এই এলাকায় আর মাহফিল করার দরকার আপনার নাই। কথা বলেন, কারণ কি? সমস্যাটা কোথায়? জিহাদের আলোচনা করলেই অনেকে বলে থাকে এই হুজুর আসছে উস্কানি দেওয়ার জন্য। আমি উস্কানি সম্পর্কে কিছুক্ষণ পরে জবাব দিব। এর আগে জিহাদ শব্দটি নিয়ে কিছু কথা আপনাদেরকে বলা দরকার, যাতে আপনারাও বুঝেন, আমিও যাতে আমার আলোচনার মাধ্যমেও আমারও কিছু বোঝার বিষয় আছে। মঞ্চের মধ্যে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমার বয়ানে ত্রুটি থাকলে তাদের ধরার অধিকার আছে, তবে আমার বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শুনতে হবে, এরপরে আপনি মন্তব্য করার অধিকার রাখেন। মাঝখান থেকেই উগ্রবাদদের মতো আপনার গায়ে পড়ে গেল, আপনি দাঁড়িয়ে যাবেন, হুলস্থুল লাগিয়ে দিবেন, সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। জিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের অকাট্য একটি বিধান। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন গুরুত্ব সহকারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে জিহাদের বয়ান করেছেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড শুরুই করা হয়েছে জিহাদ দিয়ে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 22 থেকে 27টি যুদ্ধের মধ্যে নিজের সশরীরে অংশগ্রহণ করেছেন। জিহাদ শব্দটা একজন তাহাজ্জুদ গুজার ঠিক আছে, কিন্তু এই তাহাজ্জুদ গুজারিদের মধ্যেও অনেকে আছে জিহাদ শব্দটা পছন্দ করে না। পাশ্চাত্য এখানে সফল, মানুষের মস্তিষ্কের মধ্যে জিহাদকে একটা বিষ হিসেবে ঢুকিয়ে দিতে পেরেছে। জিহাদ সন্ত্রাস নয়, ওরা বলে সন্ত্রাস, আর আমরা মুসলমানরাও এখন এটাকে সন্ত্রাস হিসেবে ভাবতে শুরু করেছি। উলামায়ে কেরাম জিহাদের আলোচনা না করার কারণে সাধারণ মানুষ এখন জিহাদকে দোষণীয় হিসেবে দেখে। এখন জিহাদ ফরজ, ওয়াজিব না সুন্নত, কোন প্রেক্ষাপট, এ বিষয়ে কিন্তু আমি আলোচনা করব না। আমি জিহাদ নিয়ে এজন্য আলোচনা শুরু করেছি, মানুষ যাতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি অকাট্য বিধানকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের শেষ দিকের জিন্দেগিকে অনর্থক অমূলক মনে না করে, আল্লাহর বিধানকে ভুল বুঝে ঈমান হারা না হয়, জিহাদকে যাতে মানুষ ইবাদত মনে করে, এজন্য জিহাদের আলোচনা শুরু করেছি। আমি মনে করি প্রত্যেক মসজিদ থেকে এজন্য জিহাদের আলোচনা বেশি বেশি আসা দরকার, মানুষ যাতে জিহাদি বিধানকে ভুল না বুঝে। আপনি দেখেন একটা সংরক্ষিত এলাকা, পাশ্চাত্য সফল এখানেই, একটা সংরক্ষিত এলাকা, শার্ট প্যান্ট টাই পরা, স্যুট পরা এমন একজন ব্যক্তি যত সহজে ঢুকতে পারে, একজন টুপি জুব্বা দাড়িওয়ালা তত সহজে ঢুকতে পারে না। তাকে বারবার সার্চ করা হয়, তার ব্যাগ বারবার সার্চ করা হয়, অথচ যিনি সার্চ করে তিনিও জানে হুজুররা কখনো অন্যায়ের সাথে জড়িত নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, এরপরেও বারবার সার্চ করে। বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে হুজুররা উগ্রবাদীর সাথে জড়িত নয়, হুজুররা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, বরং বাংলাদেশে নিরাপদ জাতি যদি কেউ থাকে, যাদের দ্বারা কেউ আক্রান্ত হয় না, যারা সমাজ ও দেশের জন্য হুমকি নয়, তারা একমাত্র উলামায়ে কেরাম টুপিওয়ালা। এটা জানার পরেও টুপিওয়ালাকে বাঁকা নজরে দেখা হয়, এখানেই পাশ্চাত্য সফল, তারা মানুষের মস্তিষ্কগতভাবে এটা ঢুকিয়ে দিতে পেরেছে। আমরা শুধু হিকমত আর সবরের ফতুয়া দিতে দিতে জীবন পার করলাম। হিকমত কেন অবলম্বন করা হয়? দিনের ক্ষতির জন্য না ফায়দার জন্য? আমার হিকমত অবলম্বনের কারণে যদি দিন বিলীন হয়ে যায়, মানুষ বিধানকে ভুল বুঝতে শিখে, এই হিকমত হিকমত নয়, এই হিকমত দালালি, শয়তানি। আমি স্থানের নাম না বলি, গত দুদিন আগে এক এলাকায় মাহফিলে গিয়েছি, তো অনেক দূরে একটা গেট করেছে, এখানে একটা মেইন গেট মনে করেন, আর একটা লোয়ার পোল বা নতুন ব্রিজের ওখানে একটা গেট করেছে। এই গেটের মধ্যে বিভিন্ন ধরনের বাতি জ্বলতেছে, নিভতেছে। মাহফিল প্যান্ডেলের পাশের গেটে তো আছেই, দূরের গেটেও আছে। আমার বৈশিষ্ট্য বা আমার শর্তই থাকে মাহফিলের দাওয়াত নেয়ার সময়, যতগুলো শর্ত আছে তার মধ্যে একটা হলো এই যে মরিচা বাতি, ঝাড় বাতি জলে নিবে, এগুলো রাখা যাবে না। যদি থাকে আমি ওই বাতি বন্ধ করার পরেই গেট পার হই, এর আগে আমি গেটে ঢুকি না। তাতে যেই মঞ্চ হোক, যত বড় ব্যক্তির মঞ্চ হোক, আমার এই বৈশিষ্ট্যটা আমি জারি রাখার চেষ্টা করেছি। অদ্যবধি আমার বয়ানি জিন্দেগির 9-10 বছরের মধ্যে কোন ঝাড়বাতিওয়ালা গেটে আমি আজ পর্যন্ত ঢুকিনি। যতগুলো পেয়েছি আগে বন্ধ করেছি। আমি ভিতরে ঢোকার পরে কমিটির লোকজন খুব অনুতপ্ত হয়েছে, বলেছে হুজুর সামনে থেকে এটা আমরা আর করব না। কিন্তু পাশের একজন হুজুর এসে আমাকে বললেন যে আপনি তো হিকমত করতে পারতেন, অমুক লোক অমুক দিন এসেছিলেন, 1 কিলোমিটার ধরে বাতি জ্বালানো ছিল, গেট করা ছিল উপর থেকে এভাবে, এর ভিতর দিয়ে গেছেন, কিছু বললেন না, আপনিও তো না বলেই ঢুকতে পারতেন। আমি তাকে বললাম অমুক তো অমুক, আমি তো আমি, দুজন তো আর এক নয়, চিন্তা চেতনাও তো ভিন্ন হবে, স্বাভাবিক বিষয়।
দ্বিতীয় কথা, আপনি যে হিকমতের কথা বললেন, এই হিকমতের ব্যাখ্যা আমার জানা নাই। অন্যায়কে প্রশ্রয় দেওয়া কোন হিকমত আল্লাহই ভালো জানে। ভাইরা আমার, জিহাদ আসলে কি? জিহাদ ইবাদত, জিহাদ আর সন্ত্রাস এক নয়। আসমান আর জমিনের মধ্যে যতটা ব্যবধান, জিহাদ আর সন্ত্রাসের মধ্যে ততটা ব্যবধান। আগুন আর পানির মধ্যে যতটা ব্যবধান, জিহাদ আর সন্ত্রাসের মধ্যে ততটা ব্যবধান। নারী আর পুরুষের মধ্যে যতটা ব্যবধান, জিহাদ আর সন্ত্রাসের মধ্যে ততটা ব্যবধান। রাত আর দিনের মধ্যে যতটা ব্যবধান, জিহাদ আর সন্ত্রাসের মধ্যে ততটা ব্যবধান। জিহাদ মানুষের জন্য হুমকি নয়, সন্ত্রাস সমাজ ধ্বংস করে, দেশ ধ্বংস করে, মানুষের চরিত্র নষ্ট করে। জিহাদ মাজলুমকে আশ্রয় প্রদান করে, যাদের অধিকার পায় না, অধিকার বঞ্চিত মানুষগুলোর অধিকার নিশ্চিত করে। আপনি দেখেন, আপনি ক্লিনিকে চলে গেলেন, দেখলেন একজন ডাক্তার হাতের মধ্যে ধারালো একটা ছুরি, বাঁকা বাঁকা কেচি, দেখলেই ভয় লাগে। চক্ষু দুইটা লাল, পেরেশান, আপনার দিকে তেড়ে আসছে, মানে খুব দ্রুত হাঁটছে। আপনি কি এই ডাক্তারকে দেখে ভয় পাবেন? কি ব্যাপার, জবাব দেন। এই ডাক্তারকে দেখে ভয় পাবেন কেন? আপনার জানা আছে এই ডাক্তারের ছুরি আমার জন্য হুমকি নয়। এই ডাক্তার পেরেশান হওয়ার কারণ, সে অপারেশন থিয়েটারে ঢুকবে, হয়তো কোনো মুমূর্ষু রোগী আছে, এই জন্য তার চোখ লাল হয়ে গেছে পেরেশানিতে, চিন্তায়। আপনার এলাকায় আজকের মাহফিলের আশেপাশে আমাদের পুলিশ ভাইরা আছে না নাই? সাথে বন্দুক আছে না? র্যাবের হাতে পিস্তল থাকে না? আপনি ভয় পান কেন? আপনার জানা আছে র্যাবের হাতের বন্দুক, পুলিশের হাতের বন্দুক সাধারণ মানুষের জন্য হুমকি নয়, বরং নিরাপত্তা প্রদানের জন্য। ঠিক তদ্রুপ ভাবে জিহাদ মানুষের জন্য হুমকি নয়। কিন্তু আপনার এলাকায় যদি একটা ডাকাত আসে, ডাকাত, সন্ত্রাস, হাতের মধ্যে ছোট্ট একটা ছুরিও থাকে, আপনি তার সামনে দাঁড়াবেন? কেন দাঁড়াবেন না? বন্দুকও নাই, রামদাও নাই, এই ছোট্ট একটা ছুরি, শশা কাটার ছুরি, তবু আপনি সামনে দাঁড়াচ্ছেন না। কারণ কি? একটাই কারণ, আপনার জানা আছে ওর হাতের ছুরি ছোট হোক বড় হোক, এটা আমার জন্য নিরাপদ নয়। ঠিক সন্ত্রাস আর জিহাদের মধ্যে এতটাই ব্যবধান। মূলত আমি যেটা মনে করি, জিহাদ বন্ধের নামে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। কারণ সন্ত্রাসীরা জানে জিহাদ যদি বন্ধ না করা যায় তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড করা যায় না। আর সন্ত্রাস বন্ধ করার জন্য একমাত্র মহাঔষধ হলো জিহাদ। কি বলেন? একজন ইমাম সাহেব, মনে করেন অনেক সময় পেপারে আমরা দেখে থাকি, একজন ইমাম সাহেবকে গ্রেফতার করা হলো। অপরাধ দেখানো হয়, ইমাম সাহেবের কাছে 2টা 3টা বা 5টা জিহাদি বই পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আজও পর্যন্ত জানতে পারিনি জিহাদি বই কেন অপরাধ, কিসের কারণে অপরাধ। আমার মনে হয় এই জিহাদি বই অপরাধ হিসাবে দেখানোর পিছনে বড় এক ষড়যন্ত্র লুকায়িত আছে। সেটা হলো, এক সময় জিহাদি বই বন্ধ করতে 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 পবিত্র কোরআনকে বন্ধ করে দেওয়া হবে। কারণ কোরআনের চেয়ে বড় জিহাদি বই আর নেই। আমি আজ থেকে 8, 9 বা 10 বছর আগে নরসিংদী এক মাদ্রাসার পরিচালক ছিলাম। তখন মেওয়ার লোকমান ভাই ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, ওনার সাথে সম্পর্কটাও ভালো ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমল, 1 ঘন্টা যে এদিক সেদিক করে দেওয়া হয়েছিল ওই সময়টায়, রাত 2টোর সময় মাহফিল থেকে এসে বসছি, ঘুমোইনি এখনো, হঠাৎ দরজার মধ্যে জোরে জোরে ধাক্কা। কি ব্যাপার, এত রাতে এভাবে কে ধাক্কায়? আমি স্বাভাবিকভাবেই দরজাটা খুলে দিয়েছি। কে বা কে এভাবে ধাক্কায় অতটা আতপাস ভাবিনি। খুলে দেখি 10-12 জন প্রশাসনের লোক, পুলিশ। গেট খোলার সাথে সাথে ভিতরে আমাকে ঠেলে ঢুকে গেল। আমি বললাম কি কারণ, এভাবে কেন ঢুকছেন? বলে আমরা খবর পেয়েছি
আপনার ঘরে জিহাদি বই আছে এবং তখন অডিও ক্যাসেট পাওয়া যেত। আমরা এখন তো মানুষ মেমোরিতে ওয়াজ মাহফিল শুনে, তখন অডিও ক্যাসেট ছিল, ট্যাপ ছিল। এরকম 1-150 ওলামায়ে কেরামের বয়ান, ইসলামী শিল্পীদের গজল সঙ্গীত এবং কারি সাহেবদের তেলাওয়াতের ক্যাসেট ছিল। এগুলো আউলা জাউলা শুরু করেছে। আমার কিতাবের সেলফ থেকে কিতাবগুলো নাড়াচাড়া শুরু করেছে। আমি বলি শুনেন, আমার কাছে জিহাদি বই আছে, আপনারা পাবেন না, আমি বের করে দিই। এরা তো খুব খুশি, হ্যাঁ তাড়াতাড়ি বের করে দেন। আমি কোরআন শরীফ আনে তার হাতে দিলাম। যখনই কোরআন শরীফ সামনে ধরছে, এই ধরা যাবে না, আমার ওযু নাই। তা তুমি না জিহাদি বই আমার থেকে নিতে এসছো? কোরআনের চেয়ে বড় জিহাদি বই আর নাই। যাই হোক, ঘটনা অনেক লম্বা, আমি এটা বুঝাতে চাইলাম এই কোরআনকে এক সময় নিষিদ্ধ করা হবে, জিহাদ আছে এই অজুহাত দিয়ে। আজকে বিশ্বের মুসলমানের মধ্যে জিহাদি স্পৃহা নেই, যার জন্য মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে। আরাকান হাতছাড়া হয়ে গেছে, জেরুজালেম হাতছাড়া হয়ে গেছে, কাশ্মীর যায় যায়, ফিলিস্তিন যায় যায়। বাংলাদেশের মানুষ যদি মনে করে আমরা নিরাপদে আছি তাহলে ভুল করবে, কারণ বাংলাদেশের মুসলমান এখন এমন বিভক্ত হয়ে গেছে, ইসলাম বিদ্বেষীরা বাংলাদেশের মুসলমানদের রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে। আরাকান তো জায়গা পেয়েছে, বাংলাদেশে ঢুকতে পেরেছে, আমরা যাব কোথায়? আমাদেরকে পাকিস্তান জায়গা দিবে না, ইন্ডিয়া আরো আগে না, মিয়ানমার তারও আগে না, বঙ্গোপসাগরে পড়তে হবে। অতএব সাবধান হও, মুসলমান তো বিজয় ছিনিয়ে আনে, প্রয়োজনে রক্তের সাগর পাড়ি দিয়ে মুসলমান বিজয় ছিনিয়ে আনবে। যদি বাতিল গোষ্ঠী মনে করে ওলামায়ে কেরাম দমে গেছে, মুসলমান তৌহিদি জনতা দমে গেছে, তাহলে মারাত্মক ভুল করবে। ওরা যদি মনে করে খালিদ বিন ওয়ালিদ নাই, খালিদ বিন ওয়ালিদ আর আসবে না, ওরা যদি মনে করে হুসাইন আহমদ মাদানি আর আসবে না, কাসেম নারতুবি আর আসবে না, ইসমাইল শহীদ আসবে না, জামিন শহীদ আসবে না, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আর আসবে না, তারা যদি মনে করে শাহজালাল ইয়ামানি আসবে না, শাইখুল হাদিস আসবে না, সৈয়দ ফজলুল করিম আসবে না, তাহলে ভুল করবে। খালিদ বিন ওয়ালিদ নাই, তার রূহানি সন্তানের আছে। সৈয়দ ফজলুল করিম নাই, তার রূহানি সন্তানের আছে। শাইখুল হাদিস নাই, তার রূহানি সন্তানের আছে। রূহানি সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে সমুন্নত করবে, বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না। ভাইরা আমার, এখন যদি কেউ বলে এত দূর দূরান্ত থেকে হুজুরের বয়ান শুনে আসলাম, উনি যে শুরুতেই উস্কানি দেওয়া শুরু করছে। এবার আসেন উস্কানির ব্যাখ্যায় আসি। এবার উস্কানির ব্যাখ্যায় আসি। উস্কানি কোনটা আর প্রতিবাদ কোনটা, এই ব্যাখ্যা আমরা ভুলে গেছি, না হয় জানি না। প্রতিবাদ এক জিনিস, উস্কানি আর এক জিনিস। কথা বলেন। প্রতিবাদ এক জিনিস, উস্কানি আগে উস্কানি হয় তারপরে প্রতিবাদ হয়। মুসলমান কখন প্রতিবাদ করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্তির পরে 13 বছর মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আগেই জিহাদে শরীক হন নাই, জিহাদের আহ্বান করেন নাই। 13 বছর দাওয়াত দিয়েছেন। যখন কাফেররা দাওয়াত শুনতে পায় তখন নবীজির উপরে ক্ষিপ্ত হয়। শেষ পর্যায়ে নবীজিকে মারার পরিকল্পনা করে। এরপরেও নবীজি যুদ্ধে জড়ান নাই। আল্লাহর নির্দেশে নবীজি হিজরত করেছেন। কিন্তু ইহুদি নাসারা কাফেরের গোষ্ঠী এরপরেও যখন ক্ষান্ত হয় নাই, মুসলমানের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তখন সাহাবায়ে কেরাম নবীজির নেতৃত্বে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন। এই জিহাদ এটা উস্কানি নয়, উস্কানি দিয়েছে কাফেররা, প্রতিবাদ স্বরূপ জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম। অতএব
উলামায়ে কেরাম উস্কানি দেন না, তারা প্রতিবাদ করেন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যখন এক ছিল, নবাব সিরাজউদ্দৌলার শাসন আমল, নবাব সিরাজউদ্দৌলার শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে মিস্টার হেকিংসের নেতৃত্বে ব্রিটেন থেকে 208 সদস্য বিশিষ্ট একটা কাফেলা মহাভারতে ঢুকেছিল 1603 বা 4 খ্রিস্টাব্দে। অজুহাত ছিল ব্যবসা, উদ্দেশ্য ছিল খারাপ। মীর জাফরদের সহযোগিতা নিয়ে 50 বছরের ষড়যন্ত্রের মাধ্যমে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল ইংরেজরা। যখনই মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়, মুসলমানদের সমস্ত মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে, মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে। মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই। যখন মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, 1-150 বছর নির্যাতন সহ্য করার পরে যখন আর কোনো কুল কিনারা নেই, তারপরেই কেবল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার ছেড়েছিলেন, এর আগে নয়। খায়বার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন গাছের শাখা ছিল না, ডাল বাকি ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলে নাই। মহাভারতে তৌহিদি জনতার রক্তের সাগরের বন্যা বয়েছিল। উলামায়ে কেরামকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। উলামায়ে কেরাম তবেই প্রতিবাদ করেছে, জিহাদ করেছে। এবার আসেন আরাকান। আরাকানের মুসলমানেরা উস্কানি আগে দেয় নাই। বিশ্বে যতগুলো উস্কানি সব ইসলাম বিদ্বেষীরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতগুলো উস্কানি সব ইসলাম বিদ্বেষীরা দিয়েছে। মুসলমান প্রতিবাদ করেছে। আমাদের প্রতিবাদের ভাষাটাকে একটা গোষ্ঠী উস্কানি হিসেবে আখ্যা দিতে চায়, বিশেষ করে কিছু নাস্তিক মিডিয়া। আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠীকে পৃথিবীর জঘন্যতম ইতিহাস রচিত করে অং সান সুচির সরকার, ওই দেশের সেনা প্রধান, সন্ত্রাসী সেনা প্রধান বাংলাদেশে পাঠিয়েছে। আমরা এখন রোহিঙ্গাদের পক্ষে হুঙ্কার ছাড়লে একদল অসাধু এবং ইসলাম বিদ্বেষীরা বলে আমরা নাকি উস্কানি দেই। রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, ইন্ডিয়াও সেখানে সহযোগিতা করছে, চীনও সহযোগিতা পাঠিয়েছে, মায়ানমারও মায়া কান্না দেখিয়েছে। একটা বার কেউ বলে না যে মায়ানমার উস্কানি দিয়েছে, ওরা সন্ত্রাসী, এটা কিন্তু বলে না। আমরা মুখ খুললেই বলে আমরা উস্কানি দিয়েছি। নাস্তিক ব্লগাররা যখন নবীজিকে নিয়ে কার্টুন করেছে, নবীজিকে নিয়ে অবমাননা করে উস্কানি দিয়েছে, তখনই আমরা প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদকে তারা উস্কানি বলে, নাস্তিকদের উস্কানিকে উস্কানি বলে না। বুঝতে হবে এখানে গভীর ষড়যন্ত্র লুকায়িত আছে। রংপুরে রাকেশ যখন নবীজিকে নিয়ে অবমাননা করেছে, কাবা শরীফ নিয়ে অবমাননা করেছে, এটাকে নাস্তিক মিডিয়া কখনো উস্কানি বলে নাই। আমাদের উলামায়ে কেরাম যখনই প্রতিবাদ শুরু করেছে, আমাদের ভাইয়েরা যখন ফেসবুকে লেখালেখি শুরু করেছে, তখনই বড় বড় মুখ করে তারা বলে এই হুজুররা উস্কানি দাতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি উস্কানি বলবেন? জোরে বলেন। পাকিস্তান যখন আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করেছে, বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের সাধারণ আপামর জনতা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, এটা যেমন উস্কানি নয়। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার প্রতিবাদ করাটাও উস্কানি নয়। পরিষ্কার কথা। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে জিহাদি বই বন্ধের নামে, জিহাদি বই বন্ধের নামে কোরআন বন্ধের পায়ে তারা চলছে। কোরআন বন্ধ করা কি সম্ভব হবে? এখন আমাকেও যদি কেউ বলেন মিয়া আনলাম, গতবার বয়ান টয়ান যা করছিলেন ভালাই তো করছিলেন, এবার কি জীবনের শেষ বয়ান মনে করে ওয়াজ করেন নাকি? তো যদি এটা মনে করেন তো করতে পারেন। আর এখানে যে আমার বয়ান প্রতি বছর করতে হবে বিষয়টা এমনও নয়। গত বছরের আগে তো একবারও আসিনি, তাতে কিছু হয়েছে? সামনে যদি আবার দাওয়াত না দেন তাতে কিছু হবে? আমার হক কথার থেকে তো আমার ফিরে যাওয়া সম্ভব নয়। অনেকে গেলে মাহফিলে গেলেই বলে হুজুর এই বিষয়ে এখানে কথা বললেন না, আবার বলে হুজুর কমিটির মধ্যে অমুক 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 আছে, একটু সাবধানে কথা বললেন। কি ব্যাপারটা কি?
আচ্ছা, ঘা যেখানে মলম সেখানে। যে এলাকায় বেদাত বেশি ওই এলাকায় বেদাতের বিরুদ্ধেই কথা বলতে হবে। যে এলাকায় লা মাযহাবি বেশি ওই এলাকায় লা মাযহাবির বিরুদ্ধে কথা বলতে হবে। যে এলাকায় সুদখোর বেশি ওই এলাকায় সুদখোরের বিরুদ্ধে কথা বলতে হবে। যেই মসজিদের মুসল্লিরা বেশি সুদ ঘুষ খায় ওই মসজিদের খতিব এ বিষয়ে বেশি আলোচনা করবেন। এজন্যই তো ওয়াজ। আর যদি আপনি মনে করেন আমি হক কথা বলার কারণে বাতিল মাহফিল বন্ধ করে দিবে, আবার হক কথা বলার চেষ্টা করা হবে, আবার বন্ধ করে দিবে, আবার হক কথা বলার চেষ্টা করা হবে, আবার বন্ধ করে দিবে, প্রয়োজনে আবার আমাদের বন্ধ করে দিবে, শাহাদাত বরণ করব, কিন্তু হক কথা বন্ধ থাকবে না। এভাবেই একসময় রক্তের নদী পানি দিয়ে হক দাঁড়িয়ে যাবে। কিন্তু বাতিলের পূজা করে কখনো হক হয় না। ভয় পাবো একমাত্র আল্লাহকে, আর কাউকে নয়। একটা মূল সূত্র মনে রাখবেন, আপনি বুকে সাহস নিয়ে হক কথা বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কসম করে বলি দুনিয়ার সমস্ত পাশ্চাত্য বাতিল আপনাকে ভয় পাবে, আপনার নাম শুনলে থরথর করে কাঁপবে। এক ওসামা বিন লাদেন, যদিও বুশ আইসা সংবাদ সম্মেলনে বিভিন্ন সেমিনারে লাদেনের নাম নিত এবং সন্ত্রাস হিসেবে আখ্যা দিত, ওই নাম যখন নিত প্যাডের মধ্যে কিন্তু খবর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র হকের কারণে। কিসের কারণে জোরে বলেন? হকের ভয়, মাইরের ভয়। যারা হক কথা বলে না মাইর তারা আরো বেশি খায়। চাকরির ভয় যারা হক কথা বলে না তাদের চাকরি আরো বেশি যায়। পরীক্ষিত। আপনি হক কথা বললে আপনার ব্যাপারে বাতিলের মাঝে আল্লাহ একটা ভয় ঢুকিয়ে দিবেন, আপনার চেহারার মধ্যে আল্লাহ একটা রোগ তৈরি করে দিবেন। ভয় নাই, হেফাজতের মালিককে। তাওয়াক্কুল করব কার উপর? ভরসা করব কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তাওয়াক্কুল করব কার উপর? ভরসা করব কার উপর? আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারো দুনিয়ার জন্য তোমার আর কিছু লাগবে না, আল্লাহই যথেষ্ট। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। আল্লাহর গোলাম হও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর গোলাম হয় আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায় দেন। একবার আল্লাহর গোলাম হও। এ মানুষ, তোমার পরিচয় তুমি গোলাম। তোমার মাস্তানি দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না। কিয়ামতের ময়দানে, কবর থেকে শুরু করে কিয়ামতের ময়দান পর্যন্ত মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের কোনো পরিচয় নাই। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কোনো পরিচয় নাই। পরিচয় একটাই হবে, তুমি গোলাম, তুমি গোলাম। ও মুসলমান ইমানদার, ভয় করব কাকে? গত সপ্তাহে আমি মাহফিলে রওনা দিব, আমার মা বলেন, বাবাই রাতে কি তুই একা একাই বাসায় ফিরো? আমি বললাম হ্যাঁ, সমস্যা কি? ওরা আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়, গাড়ি গ্যারেজে চলে যায়, ওরা মাদ্রাসায় চলে যায়। তো মা বললেন, মায়ের মন তো, মা বললেন কেন তোমার ছাত্ররা একটু আগায় দিতে পারে না? আমি বললাম ভয় নাই, আমার এতটুকু আত্মবিশ্বাস আছে, আমার 10 দিকে যদি 10 জন গুলি তাক করে, বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, আমার বিশ্বাস আল্লাহ যতক্ষণে আজরাইল না পাঠাবেন ওদের বন্দুকের নল থেকে গুলি বের হবে না। যদি কখনো শুনেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছি, তাহলে কখনো এই মন্তব্য করবেন না আমার ছেলেটা অমুক জায়গায় না গেলে এই মরণটা হতো না। না, মরণ আমার ওখানেই হতো, হয়তো অন্য কোনো ভাবে হলেও হতো। অতএব একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহর উপরে ভরসা করলে আপনার জন্য কে যথেষ্ট? আরো জোরে বলেন।
ও মুসলমান ইমানদার, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয়ই আল্লাহর ভালোবাসা তাদের জন্য। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন কারা? ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? এই কোরআনের আয়াতটা বাদ দিয়ে দিব নাকি? কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর কথার মধ্যে কল্যাণ নাকি দুঃসংবাদ? জোরে বলেন। লাভ না ক্ষতি, উপকার না ক্ষতি, ভালো না মন্দ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে দিলেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, একটা কাজ করো, ইউকাতিলুনা ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করো কেমনে করবা? পদ্ধতিটাও আল্লাহ বলে দিলেন, সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সাফফান, মিলিত হও, কাতারবদ্ধ হও। কেমনে কাতারবদ্ধ হইবা? আল্লাহ এটাও বলে দিলেন, কাআন্নাহুম, ওইভাবে কাতারবদ্ধ হও, মিলিত হও। বুনয়ানুম মারসুস, বুনিয়ান দেয়াল বা খুঁটির মতো, অট্টালিকার মতো, দেয়ালের মতো এভাবে মিলিত হও। কেমন দেয়াল? মারসুস, সীসা দিয়া যেই দেয়াল করা হয়, এমন সীসাডালা প্রাচীরের ন্যায় সবাই মিলিত হইয়া আল্লাহর রাস্তায় জিহাদ করো। আমরা মিলতে পারি নাই, জিহাদও করতে পারি নাই। জিহাদ কেন অপরাধ? জিহাদ অপরাধ নয়, অপরাধ নয়। জিহাদ মানুষকে মুক্তি দেয়, জিহাদ মানুষকে মুক্তি দেয়। সন্ত্রাস মানুষকে কুপকাত করে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় মিলিত হইয়া জিহাদ করো। আরাকানের মাজলুম রোহিঙ্গারা এত মার কেন খেলো? রোহিঙ্গা শিবিরে নিরবিচ্ছিন্নভাবে 1.5 মাস কাজ করেছি। কত শাইখুল হাদিস, কত বড় বড় মাদ্রাসার মুহতামিমদের সাথে দেখা হলো, কত মুফতি সাহেবদের সাথে দেখা হলো, কত ওই এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে দেখা হলো। তাদের সাথে আলোচনা করে জানলাম তাদের মধ্যে যতগুলো কারণ ছিল, বিপর্যয়ের যতগুলো কারণ ছিল, তার মধ্যে একটা বড় কারণ হলো তাদের মধ্যে মিল ছিল না, ঐক্য ছিল না। মুসলমান ঐক্যবদ্ধ হও। আচ্ছা বলেন, আপনার চাঁদপুরে সাধারণ মানুষের সংখ্যা বেশি না সন্ত্রাসের সংখ্যা বেশি? হ্যাঁ, সন্ত্রাস তো 10টাও খুঁজে পাবেন না। এতগুলো মানুষ 10টা সন্ত্রাসের কাছে কেন জিম্মি হয়ে আছেন? কারণ একটাই, নিজেদের মধ্যে মিল নাই। 50টা রিকশাওয়ালা দাঁড়াবে 10টা মাস্তানের সামনে, একতা হয়ে দাঁড়াবে 10টা মাস্তানের সামনে, বুক ফুলিয়ে বলবে তোদের গুলিতে কয়টা গুলি আছে, একজন একজন শেষ কর। এরপর তোদের সাথে বোঝাপড়া, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও গুলি করবে কোন সময়? প্যান্ট নষ্ট হয়ে যাবে। মাস্তানার সন্ত্রাসরা আমাদের মাঝে ছড়ি ঘুরানোর সাহস পায় শুধুমাত্র আমাদের মধ্যে মিল না থাকার কারণে। এক লোক 2 বিবাহ করছে, তো অনেকদিন সফরের পরে বাড়িতে আসছে, তো 2 বউ 2 হাত ধরে টানাটানি শুরু করছে। আপনি আমার ঘরে আসেন, আর একজন কয় না আমার ঘরে আসেন। তো স্বামী বলল, দেখো এত দূর সফর করে আসলাম, এভাবে যদি টানাটানি করে এমনি ক্লান্ত শ্রান্ত, আমি তো আরো দুর্বল হয়ে যাব। তার চেয়ে আমি একটা সমবন্টন করে দেই। বড় বউ ডান হাত আর ডান পায়ে তৈল মালিশ করে দাও, আর ছোট বউ বাম হাত আর বাম পায়ে তৈল মালিশ করে দাও। বাস, দুজনই খুশি। বড় বউ তৈল এনে একটা পিতলের ভারী বাটিতে স্বামীর কাছে আসছে, এমন সময় হাতের থেকে ভারী বাটিটা বাম পায়ের উপরে পড়ে পা কেটে গেছে। বড় বউর ভাগে কোন সাইড? ডান সাইড। পড়ছে কোন সাইডে? বাম সাইডে।
তো স্বামী একটা চিৎকার দিছে, ব্যথা পাইছে, চিৎকার দেওয়াটাই স্বাভাবিক। ছোট বউ দৌড় দিছে, স্বামী চিৎকার দিল কেন, ব্যাপারটা কি? এসে দেখে বাম পায়ের থেকে রক্ত পড়তেছে। বলে বড় বউ তুমি কাজটা করলা কি? কয় ছোট বউ এটা নিয়ে তর্ক করার সুযোগ নাই, আমাদের সম্পদ আগে টিকাতে হবে। দুজনের মধ্যে ঝগড়া কাকে নিয়ে? দুজনের সম্পদকে স্বামী, যে এত তর্কের তো সময় নাই, চলো আগে হসপিটালে নিয়ে যাই। ছোট বউ বলে এত গ্যাস মারার দরকার নাই, তুমি ফালাইছো, আমার ভাগের পায়ে ফালাইলা কেন, তোমার পায়ে ফালাইতা। আমি কি কম যাই নাকি? আমার বংশ পরিচয় খারাপ নাকি? আমি অমুকের সন্তান, দেখো আমি কি পারি। ছোট বউ এসে ডান পায়ের উপরে বাটিটা ছেড়ে দিচ্ছে। বড় বউ কয় সংসার সাজাইছি আমি, তৈয়ারের উপর মইয়ার নাচতেছ তো দেখো। এটা বলে বড় বউ লাঠি একটা নিয়ে বাম হাতটা ভেঙে দিয়েছে, ছোট বউ ডান হাত ভেঙে দিয়েছে। বড় বউ বাম কান কেটে দিয়েছে, ছোট বউ ডান কান কেটে দিয়েছে। বড় বউ বাম চোখ উপড়ে ফেলেছে, ছোট বউ ডান চোখ উপড়ে ফেলেছে। এভাবে দুইজন জেতার নেশায় একসময় স্বামীকেই মেরে ফেলেছে। সম্পদ আমাদের ইসলাম আজকে আমাদের জেতার নেশায় পেয়ে বসেছে। আপনার আমার জেতার নেশার যুদ্ধে যে ইসলাম বিলীন হয়ে যাচ্ছে, সেই খবর আপনার আমার কাছে নাই। ঐক্যবদ্ধ হতে হবে, মিলিত হতে হবে, হাতে হাত মিলাতে হবে। আমরা নবীজির উম্মত, আমরা আল্লাহর বান্দা। কাবা এক, রওজা এক, নবী এক, কোরআন এক, এত দ্বন্দ্ব কেন? একটাই কারণ, পাশ্চাত্যে আমাদেরও পেয়ে বসেছে। ঠিক কিনা বলে? জিহাদ অপরাধ নয়। আল্লাহ বলেছেন মিলিত হয়ে জিহাদ করো আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জোরে বলেন। জিহাদি বই অপরাধ নয়, অপরাধ নয়। এই জিহাদি বই বন্ধের নামে একসময় কোরআন বন্ধ হবে, এমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। চীনের সরকার কোরআন ও জায়নামাজের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই কোরআনকে বন্ধ করে দিতে পারবে, কোরআনকে নিচ্ছিন্ন করতে পারবে। ঠিক কিনা? যখন ব্রিটিশদের সাথে মুসলমানদের যুদ্ধ হয় মহাভারতে, মুসলমান রক্ত দিতেছে, মুসলমান জীবন দেয়, রক্ত দেয়, তবুও ভয় পায় না। ইংরেজদের মাথা গরম, ক্ষমতা আমাদের, সৈন্যবাহিনী আমাদের, ক্ষমতা আমাদের, প্রশাসন আমাদের, অস্ত্র আমাদের। মুসলমানের ক্ষমতা নাই, প্রশাসন নাই, অস্ত্র নাই, এরপরেও মুসলমানের সাথে কেন পারি না? ব্রিটেনের রাজধানীর মধ্যে ব্রিটেনের ইংরেজদের বড় বড় লিডাররা গোল টেবিল বৈঠক করলো, কারণ উদ্ঘাটন করো, মুসলমানদের সাথে কেন পারি না? একজন বলল আমি একটা কারণ পাইলাম। কি কারণ? মুসলমানের এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্রের কাছে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোতা হয়ে যায়। বলে সে অস্ত্রের নাম কি? তাড়াতাড়ি বলো। বলে মুসলমানের সে অস্ত্রের নাম ঈমান। ঈমান। মুসলমানের অস্ত্রের নাম কি? তোমার আমার ঈমান নামক অস্ত্র ভোতা হয়ে গেছে, যার জন্য বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার বাতিলের সামনে সাহস করে মাথাটা উঁচু করে দেখ, যদি দুনিয়াতে কুপকাত হও তবু আখিরাতে সম্মানী হইবা। তবে তুমি যদি সাহস করে বাতিলের সামনে দাঁড়িয়ে যাও, বাতিলের মধ্যে তো ঈমান নাই, ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই তার অস্ত্রের জোর, অর্থের জোর, জনবলের জোর, এই জোরের সামনে, ঈমানি অস্ত্রের সামনে, ঈমানি শক্তির সামনে ওদের অস্ত্র জনবলের শক্তি কখনো টিকতে পারে না। কারণ উদ্ঘাটন করল, মুসলমানের ঈমান নামক অস্ত্রে বড় ধার। বলে এই অস্ত্রে ধার কি দিয়ে দেওয়া হয়? মনে মুসলমানের যেই ধর্মগ্রন্থ আছে কোরআন, কোরআন দিয়া ঈমান নামক অস্ত্রে ধার দেওয়া হয়। কি দিয়া বলেন? কোরআন দিয়া।
তিনটা সিদ্ধান্ত গ্রহণ করে 1864 সাল থেকে 67 সাল পর্যন্ত এই 3 বছরে 3টা কর্মসূচি পালন করবে। তার মধ্যে একটা কর্মসূচি, মহাভারতের লাইব্রেরিগুলোর মধ্যে যত কোরআন শরীফ আছে সব নিজেদের টাকায় কিনে কিনে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হয়। হাজার হাজার জাসুস, গোয়েন্দা, দালাল মহাভারতের মধ্যে পাঠানো হয়। একটাই কাজ, কোরআন শরীফ কিনে আগুন দিয়ে জ্বালা দেয়। 1-1.5 বছর পর এক মুসলমান বন্ধুর সাথে কোরআন পড়নেওয়ালা খ্রিস্টানের দেখা হয়। ইংরেজ ডাক দিয়া বলে, মুসলমান বন্ধু, তোমরা তো আমাদের সাথে আর যুদ্ধে পারবা না। যুদ্ধে পারবা না বলে কেন পারবো না? তোমরা যে কোরআন পড়ে ঈমানি অস্ত্রে ধার বাড়াও, ওই কোরআন তো আমরা টাকা দিয়ে কিনে কিনে আগুন দিয়া ভস্ম করে দিতেছি। অতএব তোমাদের ঈমান নামক অস্ত্রে ধার করতে পারবা না। যখন তোমাদের ঈমান নামক অস্ত্র ভোতা হয়ে যাবে তখন এমনি তোমরা পরাজয় বরণ করবা। মুসলমান বন্ধু পাল্টা প্রশ্ন করেন, এ নাফরমান, যেই কোরআন আগুন দিয়া পোড়াও বল দেখতে কেমন? বলে একটা ডিকশনারির মতো। কি দিয়া বানানো? বলে কাগজ দিয়া বানানো। ভেতরে কি আছে? বলে কালো কালি দিয়া লেখা। হাত আসেনি? বলে না নাই। পা আসেনি? বলে না নাই। কথা বলতে পারেনি? না পারে না। প্রতিবাদ করতে পারেনি? না পারে না। মুসলমান বন্ধু হুঙ্কার ছেড়ে বলেন, নাফরমান, এমন একটা কোরআন পোড়াও যেই কোরআনের হাত নাই, পা নাই, চলতে পারে না, ফিরতে পারে না, কাগজ দিয়ে বানানো, কালি দিয়া লেখা, প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ এমন কোরআন রাখছেন যেই কোরআনের হাত আছে, পা আছে, কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। সেই কোরআন কেমনে পড়াবি? ইংরেজের চক্ষু বড় হয়ে যায়। বলে, এমন জ্যান্ত কোরআন কোথায় আছে? আমাকে একটা সন্ধান দাও। একবার যদি একটা জ্যান্ত কোরআন পড়াইতে পারি, প্রমোশন লো থেকে হাইতে উঠে যাবে। এই প্রমোশনের আশায় বর্তমানে কিছু হুজুররা গ্রেফতার হচ্ছে। কথা বলেন, যদি জিহাদি বইয়ের অপরাধ দিয়ে একজন ইমাম ধরতেই পারি, আমার আর ঠেকায় কে? না, এটা করবেন না, এটা করবেন না। আর আপনার বা আমার, আমরা যারা মুসল্লি আছি, আমাদেরও দোষ আছে। ইমাম সাহেব যখন খুতবার মঞ্চে বসে, মেম্বারে বসে উচ্চ কণ্ঠে হক কথা বলেন, সবাই বাহবা দেই। কিন্তু এই হক কথার কারণে উগ্রবাদীরা যদি ওই হুজুরকে গ্রেফতার করে, তখন আর কেউ তার সামনে দাঁড়ায় না, বরং আরো বলে বেড়ায়, হুজুর অন্য এলাকার থেকে আসছেন এখানে চাকরি করতে, মেহমান মানুষ, মেহমান থাকবে, এত বেশি কথা বলার দরকার কি? কথা বলেন। অথচ আপনার দায়িত্ব ছিল, আমার ইমাম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে থাকেন আর অন্যায় ভাবে যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে আমরা মুসল্লিরাও হুজুরের সাথে জেলখানায় যাব। আর কখনো অন্যায় ভাবে ওলামায়ে কেরাম গ্রেফতার হতো না। ঠিক কিনা বলেন? এর মধ্যে আবার ভেজাল আছে। কিছু টুপিওয়ালা আছে যারা টুপি মাথায় দিয়া এরপর ইসলামের গোড়া কাটে। এটা আপনাদের চাঁদপুর নাই? হ্যাঁ, যে আসবে জিন্দাবাদ, যে আসবে জিন্দাবাদ। আর অমুক নেতা আপনি ছাড়া আর কে আছে? পরে আর এক নেতা আসবে, কয় আমি কিন্তু সবসময় আপনার কথাই স্মরণ করি। এই জন্য আমি প্রায় সময় বলি, সব টুপিওয়ালার পাগল হওয়া যাবে না। কারণ সব টুপিওয়ালা নয়। কিছু টুপিওয়ালা টুপি মাথায় দিয়া ইসলামের গোড়াটা কেটে দেয়। ও মুসলমান ইমানদার, খ্রিস্টানদের একজন বড় ইতিহাসবিদ, ভালো করে স্মরণ রাখবেন। খ্রিস্টানদের বড় একজন ইতিহাসবিদ, নাম মাইকেল হার্ট। একদিন বসে বসে চিন্তা করতেছেন, জীবনে বই তো কম লেখলাম না, ইতিহাস কম রচনা করলাম না, এমন কোন বই লিখতে পারি নাই যেই বইটার কারণে মানুষের অন্তরে যুগ যুগ ধরে বেঁচে থাকবে, এমন কোন রচনা লিখতে পারি নাই। সরকার যেই বইটা নিয়ে, যেই বইটার মাধ্যমে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকবো। হঠাৎ একটা আইডিয়া ঢুকেছে মাথার মধ্যে, বিশ্বের যত মনীষী আছে, বিশ্বের যত যে ধর্মেরই হোক না কেন, যত গুরু আছে, এই মনীষীদের নিয়ে একটা জীবনী লিখবো। এটার প্রতি মানুষের আগ্রহ থাকবে বেশি। সিদ্ধান্ত নিয়ে 1000 মনীষীর জীবনী এক জায়গায় করে ফেলে। 1000 মনীষীর জীবনী নিয়ে
তাকায় দেখলো এ তো এক খণ্ডে হবে না, অনেক বড় ভলিউম হয়ে যাবে। আর যখন একটা ভলিউমে অনেকগুলো খণ্ড থাকে সবাই গ্রহণ করে না, এজন্য আমার সংক্ষেপ করতে হবে, একটা বই থাকবে, কোনো খণ্ড থাকবে না, মানুষ যাতে হাতে হাতে রাখতে পারে। সিদ্ধান্ত নিল 1000 নয়, এখান থেকে 900 বাদ দিয়া 100 মনীষীর জীবনী লিখব। 1000-এর মধ্যে নবীজির নামও ছিল, 900 বাদ দিছে, এখন 100 আছে, তার মধ্যেও নবীজির নাম আছে। লেখকটা মুসলিম না অমুসলিম? জোরে বলেন। অমুসলিম। মাইকেল এই 7 বই লেখা শেষ করে দিলেন, প্রস্তাব শেষ, কারেকশন প্রুফ দেখা শেষ, এখন সূচি নিয়ে বিপাকে পড়ে গেছে। 1 নম্বরে কাকে দিবেন, 1 নম্বরে কাকে দিবেন? কারণ 1 নম্বরে যাকে দেয়া হবে সারা বিশ্বের খ্রিস্ট ধর্মের নারী পুরুষ যুবক যুবতী তাকেই মানতে শুরু করবে। কারণ আমি সমস্ত খ্রিস্টান ধর্মের আমি শ্রেষ্ঠ ইতিহাসবিদ, শীর্ষ ইতিহাসবিদ, মানুষ আমাকে ফলো করে থাকে। মাইকেল এই স্যার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন সবার জীবনের দিকে তাকাবো, সবার আদর্শের দিকে তাকাবো। যেদিকেই তাকায় ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, লেনদেন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ পরিচালনা, আদর্শ, নম্রতা, ভদ্রতা, সত্যবাদিতা, যেদিকে তাকায় সব দিকে 1 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শফিউল উম্মাম হামারা নবী রোজে কিয়ামত, শফিউল উম্মাম হামারা নবী রোজে কিয়ামত, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। माइकेल এই 7 বইয়ের নাম দিয়ে দিল দি 100। লক্ষ লক্ষ কপি ছাপানো হয়, সবার আগ্রহ। আমাদের কোন পরিচিত লেখক, আমাদের কোন প্রিয় লেখক যদি বলে দেন আমার পিছনের এবং সামনে যতদিন বাঁচবো তার মধ্যে আমার সেরা লেখাটা আমি উপহার দিলাম, এটার চাইতে সেরা লেখা আর আসবে না, এটার প্রতি আমাদের আগ্রহ কম থাকবে না, বেশি থাকবে। মাইকেল এই 7 বারবার বিজ্ঞাপন দিলেন, মানুষকে জানায় দিলেন আমার জীবনে যত বই লিখলাম তার মধ্যে আমার সেরা বইটা আমি দিয়ে দিলাম দি 100, যার জন্য পাঠকদের আগ্রহ দি 100-এর প্রতি বেশি ছিল। লক্ষ লক্ষ কপি মানুষের হাতে চলে যায়, মানুষজন হাতের মধ্যে নিয়ে যখনই পৃষ্ঠা উল্টায় দেখে 1 নম্বরে কে। আমরা যখন বই কিনি তখন আমরা প্রথম পৃষ্ঠায় দেখি কোন শিরোনাম, লেখাটা ভালো না খারাপ। যদি প্রথমটা ভালো লাগে তখনই আমরা বইটা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করি, ঠিক কিনা? সবাই দি 100 খুলল, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী। 1 নম্বরে তাকায় দেখে মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ। খ্রিস্টানরা ভাবতে শুরু করেছে আমাদের শীর্ষ ইতিহাসবিদ মাইকেল এই 7 যেহেতু মুসলমানদের নবীর নামটা 1 নম্বরে দিয়েছে, অতএব মুসলমানদের নবী মুহাম্মদ নবী সত্য নবী। এই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনও সত্য। এই কোরআন যে আল্লাহ নাজিল করেছেন ওই আল্লাহ সত্য। ওই আল্লাহ এই কোরআনের মধ্যে যেই ধর্মের কথা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামও সত্য। অতএব নবীর উপরে ঈমান আনা দরকার, আল্লাহর উপরে ঈমান আনা দরকার, কোরআনের উপরে ঈমান আনা দরকার, ইসলামের উপরে ঈমান আনা দরকার। হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতী নারী পুরুষ কালেমা পড়ে মুসলমান হতে শুরু করে দেয়। খ্রিস্টান লিডারদের মাথা গরম হয়ে গেছে। আমাদের ইতিহাসবিদ মুসলমানদের নবী মুহাম্মদ নবীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী কেন বানালা? মাইকেল এই 7কে জরুরি তলব করা হয়, জবাবদিহি। তুমি কেন মুসলমানদের নবীকে 1 নম্বরে রাখলা? মাইকেল এই 7-এর সহজ সরল জবাব,
আমি যেদিকে তাকাই যেই দিকে তাকাই সব দিকে মোহাম্মদ এক নাম্বার। শুধু তাই নয়, সারা বিশ্বের সকল মনীষীর সমস্ত আদর্শ যদি এক জায়গায় করা হয়, মুসলমানদের নবী মোহাম্মদ নবীর এক জাররা আদর্শের সমান হয় না। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়া বি আই পেশা। মুসলমান ইমানদার, ঠিক আছে তুমি আর এই বই ছাপাতে পারবে না, কথা বলবেন না, তুমি এই বই ছাপাতে পারবে না, বইয়ের সত্য আমাদেরকে দিয়ে দাও, অধিকার দিয়ে দাও। মাইকেল এই সাজ বাধ্য হয়ে বইয়ের সত্য দিয়ে দিল তার নেতাদেরকে, বইয়ের ছাপা বন্ধ করে দেয়া হলো। লাইব্রেরিতে যত বই ছিল নিজেরা কিনে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এখন আবার গবেষণা শুরু হয়ে গেছে, যাদের হাতের মধ্যে চলে গেছে ওদেরকে হাত থেকে তো আর বইগুলো আনা যাবে না। আর যারা ইসলাম গ্রহণ করে ফেলেছে ওদের পিছনে সময় ব্যয় করে কোনো লাভ নাই। কারণটা কি? কারণ ইসলামের মধ্যে একবার যারা ঢুকে যায়, জানি না কি মজা কি আনন্দ, ওরা জীবন দিতে প্রস্তুত হয় কিন্তু ইসলাম ত্যাগ করতে রাজি হয় না। একজন কয় আসলে কি মজা, কয় এত মজা বুঝতে যাস না, তাহলে তোরও হারাম। কি করা যায় বলে, এটার অপোজিটে, এটার মোকাবেলায়, দি হান্ড্রেডের মোকাবেলায় আর একটা বই লিখতে হবে। আমরা যখন মাহফিল করি বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামে, আমাদের মাহফিলগুলো ট্যাকেল দেওয়ার জন্য আলাদা কিছু মাহফিল দেয় পাশে। এটা চাঁদপুরে এখনো হয়ে ওঠে নাই, কিছু এলাকায় থাকলেও থাকতে পারে, কিন্তু চট্টগ্রামে বেশি হয় মাহফিল। আমাদের দেখলে আমাদেরকে ওয়াহাবি কাফের বলে গালি দেয়, আমাদের জাহান্নামে পাঠাইয়া তারা একারা জান্নাতে যাইতে চায়। আচ্ছা কম তো, মাহফিলের বিরুদ্ধে মাহফিল দিয়া কোন জান্নাতে তারা যাইতে চায় আমার বুঝে আসে না। ও মুসলমান ইমানদার, দি হান্ড্রেডের মোকাবিলায় একটা বই লিখতে হবে। দি হান্ড্রেডের মধ্যে মুসলমানদের নবীর প্রশংসা, আমরা যে বইটা লিখবো তার মধ্যে মুসলমানদের নবীর প্রশংসা থাকবে না, বদনাম থাকবে। তো কে লিখবে? হাত উঠলো অনেকগুলো, আমি লিখবো, বলে না আমি লিখবো। সবাইকে অফ করে দেয়া হলো, কারণ সবাই সাধারণ জ্ঞানে বুঝবে আমরা খ্রিস্টান। আমরা যদি মোহাম্মদ নবীর বিরুদ্ধে লেখি তাহলে সবাই বুঝবে এদের কাজই তো মোহাম্মদের বিরুদ্ধে লেখা। তাহলে কি করা যায়? বলে একজন লোভী মুসলমান খুঁজো, মুসলমানকে দিয়ে লেখাতে হবে। ইতিহাসটা আমি এজন্যই বলেছি, সব টুপিওয়ালার পাগল হওয়া যাবে না, লোভী মুসলমান থেকে সাবধান। এই লোভী মুসলমানরাই জিহাদকে অপব্যাখ্যা করে থাকে। আমরা টিভি টকশোর মধ্যে মাঝে মাঝে কিছু লোভী মুসলমান দেখতে পাই, যারা বড় বড় মোসওয়ালা মানুষরূপী জানোয়ারের সাথে টকশোতে বসে ওই জানোয়ারদের কথার তালে তাল মিলিয়ে বলে থাকে যে হুজুররা যা করতেছে এটা উগ্রবাদ, এরা জঙ্গিবাদ। আমি কথাটাই বুঝাতে চেয়েছি, আমরা জিহাদের পথ থেকে এত দূরে কেন? আমরা জিহাদকে ভুল বুঝি কেন? এই লোভী মৌলবীদের কারণে। এরাই মানুষকে বিভ্রান্ত করে বেড়ায়। একটা লোভী মুসলমান খোঁজো, লোভী মুসলমান দরকার। লোভী মুসলমান একটা পেয়ে গেছে। তার ব্যাকগ্রাউন্ড, ছোট সময় বাবা স্কুলে ভর্তি করে দিয়েছেন, ছেলেটার নাম সালমান। রুশদ এলাকায় বসবাস করতে জন্য সালমান রুশদি বলা হয়। সালমান 3 মাস ক্লাস করার পরে আর ক্লাস করে না। বাবা ছিলেন আস্তিক, বড় আল্লাহওয়ালা। বাবা দেখে বললেন, সালমান কেন ক্লাস করো না? সালমান জবাব দিয়া বলে, বাবা 3 মাসের মধ্যে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত যত বই ছিল সব আমার মুখস্থ হয়ে গেছে। সালমানের বাবা মনে করলেন আমার ছেলের মেধা বড় প্রখর, আমার ছেলেকে ইসলামের চিন্তাবিদ বানাবো। ইসলামের চিন্তাবিদ বানালেন, কিন্তু লোভ ভিতরে আছে। ইসলামের চিন্তাবিদ হলেই যে লোভ নাই, বিষয়টা এমন নয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বাংলা ভাই শায়েক রহমান, ওরে দাড়ি একেবারে সুন্দর মেহেন্দি দেওয়া, মাথার মধ্যে রুমাল,
ইসলামের কথাও বলতো, একসাথে আবার 64 জেলায় বোমাও ফুটাইতো। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি এই দিক ভ্রান্ত দুই একটা শায়েখ রহমান বাংলা ভাইয়ের কারণে ওলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দেন, মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলেন, তাহলে আমিও বলবো যত দাড়ি টুপি ছাড়া সুটটাই পরা লোক আছে সবগুলা গাঞ্জাখোর। কারণ যত গাঞ্জাখোর দেখছি একটাও টুপিওয়ালা না, সবগুলা লুচ্ছা। যত লুচ্ছা দেখছি একটাও টুপিওয়ালা না, সবগুলা দুর্নীতিবাজ। যত দুর্নীতিবাজ দেখছি একটাও টুপিওয়ালা না, সবগুলা বদরুলের উত্তরসূরি, যেটা খাদিজারে কোপাইছে ওটা কোন মাদ্রাসায় পড়ছে? কোন বিশ্বজিৎরে যে যারা মারলো ওরা কোন মাদ্রাসার ছাত্র? ঐশী মা বাবাকে খুন করেছে, ঐশী কোন মহিলা মাদ্রাসার ছাত্রী বলেন? আপনি যদি বলেন হুজুর এটা আপনার বলা ঠিক হবে না, কেন? যেটা যুক্তিযুক্ত নয়। সবাই কি অন্যায় করে নাকি? একজনের কারণে আপনি সবাইকে দোষারোপ করবেন কেন? হ্যাঁ, আপনার উত্তরের সাথে আমি একমত। ওই একমত হওয়ার থেকে আমিও বলতে চাই, দুই একজন দিকভ্রান্ত লোভী মুসলমানের কারণে আপনি যদি আহলে হক ওলামায়ে কেরামের বিরুদ্ধে জঙ্গিবাদের আঙুল তুলেন, তাহলে এটাও অযৌক্তিক, বরং আপনার উদ্দেশ্য খারাপ। আপনি বললে আমিও বলবো, আপনি বলা বন্ধ করলে আমিও বলা বন্ধ করে দিব। পরিষ্কার কথা। দুই একজন ঘুষখোর পুলিশের কারণে আমরা কি বলা শুরু করব সবাই ঘুষখোর? কথা বলেন না কেন? যদি আপনি বলেন না হুজুররা জঙ্গিবাদ, তাহলে আমি কোনো পুলিশরা সব ঘুষখোর। যদি নারায়ণগঞ্জের 7 মার্ডারের ব্যাপারে বলেন, তাহলে বলবো সব র‍্যাব খুনি। কিন্তু যুক্তিসঙ্গত হবে? কেন হবে না? লোভী মুসলমান থেকে সাবধান। তবে ষড়যন্ত্র যতই করো না কেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টেকা যায় না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টেকা যায় না। তুমি ষড়যন্ত্রের জাল বিছাইবা, বিছাইতে বিছাইতে পৃথিবীর মাথার থেকে আর এক মাথায় নিয়ে যাইবা। ষড়যন্ত্রের জাল বিছানো শেষ, ওই জালের মধ্যে তুমি ষড়যন্ত্রকারীকে আল্লাহ পেঁচাইতে 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 নাস্তানাবুদ করে দিবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এক নম্বরে নারী, 2 নম্বরে অর্থের লোভ। সুন্দরী যুবতী, রূপসী এক খ্রিস্টান যুবতীকে সালমান রুশদির পিছনে লেলিয়ে দেওয়া হয়। এ পর্দালের মা, তোমাকে সমান অধিকারের নাম দিয়া রাস্তার মধ্যে নামাইলো, মর্যাদা অধিকারের নাম দিয়া যে রাস্তায় নামাইলো, এখানে তোমার মর্যাদা নয়, বরং তোমাকে টোপ হিসেবে রাস্তায় নামাইয়া যুবকের ঈমান ধ্বংস করতে চায়। সাথে সাথে তোমার মর্যাদাও খর্ব করে। আমি ক্যালকুলেশন করে দেখেছি, আমার সাথে উলামায়ে কেরাম সম্ভবত একমত পোষণ করবেন, পুরুষের শুধু স্বামী আর বাবার জায়গায় পুরুষ নারীর চেয়ে অধিকার বেশি, বাকি সব জায়গায় নারীর ইজ্জত অনেক বেশি। তাহলে সমান কেন আনতে চাও? বরং যারা নারীর অধিকারের নাম দিয়ে নারীদেরকে রাস্তায় নামাতে চায়, ওরা অধিকার দিতে পারবে না, মর্যাদাও দিতে পারবে না, বরং নারী সমাজকে ইচ্ছামতো উপভোগের সামগ্রীতে পরিণত করতে চায়। এখন শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহর এক সৃষ্টিকে তুমি নগণ্য মনে করে কিছু সুন্দর চামড়ার মেয়েদেরকে পুরস্কৃত করছ। এটা তো আসলে কোনো সুন্দরী প্রতিযোগিতা নয়, আমার দেশের সুন্দরী ললনাদেরকে বেশ্যায় রূপান্তরিত করার একটা অপকৌশল। আপনি কেমন বাবা আপনার মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছেন? এবছর 20,000 মেয়ে নাম লিখিয়েছে, আমরা 10-12টা দেখতে পেয়েছি পেপারের মাধ্যমে। আমি এখান থেকে অনুরোধ জানাবো, এখান থেকে আমার দাবি থাকবে, এই 20,000 সুন্দরী প্রতিযোগিতায় যে নাম লিখিয়েছে, এই মেয়েদের ছবি সহ পেপার, পত্রিকায়, টেলিভিশনে প্রচার করতে হবে। কারণ আমাদের যুব সমাজ, আমাদের ভদ্র যুবকরা এই বেশ্যাদেরকে বিবাহ করতে চায় না।
কার ঘরে গিয়া কার সংসার ধ্বংস করবে এরা। যারা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখায় ওরা মস্তিষ্কগত ভাবে ওরা নিজেরাই প্রস্তুতি নেয় যে আমার জীবন যৌবন সব বেশ্যাবৃত্তিতে আমি বিলীন করে দিব। এ পর্দার মা, সম্মান তোমার অনেক বেশি। নেতা পল্টন ময়দানে ভাষণ দিছে, নারী পুরুষের সমান অধিকার চাই, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নারী নিজের পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল। ভাষণ টাষণ দিয়া বাড়িতে গেছে, বউরে কইতেছে তোমাদের মর্যাদা বাড়ায় দিছি। বলে কেমনে? কয় আগামীকাল থেকে মাটি কাটতে যাবা। কয় এটা কেমন কথা? ঘরে বসে আপনাদের খেদমত করতাম, ছেলে মেয়ে লালন পালন করতাম, আপনাদের জন্য রান্না বাড়া করতাম, এটাই তো সহজ। আমাদের হাড্ডি নরম, চামড়া নরম, শক্তি কম, বুদ্ধি কম, আমরা কিভাবে মাটি কাটবো? রোদের মধ্যে রাস্তায় গিয়ে ইটা ভাঙবো, রাস্তা মেরামত করব, এটা কি সম্ভব? থাম, যায় ঘুমা। সারা দুনিয়ার মহিলাদেরকে বক্তব্য দিয়ে রাস্তায় নামাইলাম, বউডারই কথা শুনাইতে পারলাম না। তো ফজরের পরে রাস্তা রাস্তা মাই পেটাইবা, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার, শরীরটা ক্লান্ত, ভাষণ দেওয়া তো সহজ কাজ নয়, অনেকগুলো ভাষণ আছে, ডায়েরি খালি নাই, শরীর একটু শক্তি যাতে হয়, ঔষধ দাও। বলে নাস্তা করছেন? হ্যাঁ। তাহলে হবে না, ডায়াবেটিস আরো বাড়তে পারে, রাস্তা মাপার পরিমাণ বাইরে যেতে পারে। আগামীকালকে খালি পেটে প্রসাব নিয়ে আসবেন, পরীক্ষা করে দেখবো ডায়াবেটিসের কি অবস্থা। তো নেতা পরের দিন ফজরের পরে ঘুম থেকে জেগে প্রসাব করে বোতল ভরে একটা খুঁটির গোড়ায় রেখে দিয়েছে। চিন্তা করলো এখনো ক্লিনিক খুলতে 2-3 ঘন্টা বাকি, আরেকটু ঘুমিয়ে নেই। তো অনেক ঘরের মহিলারা সকালে ঘর ঝাড়ু দেয়, আছে না নাই? তো নেতার বউ ঘর ঝাড়ু দেওয়া শুরু করছে। তো ঝাড়ুর মাথায় বাইজা বোতল কাইতে ভরে গেছি, ভয় থর থর করে কাঁপতেছে। কোন মতো যদি নেতায় জানতে পারে প্রসাব শেষ, তো কি একটাও বাইরে পড়বে না। যদিও মানুষের মাঝে গিয়া মঞ্চে ময়দানে নারী অধিকারের স্লোগান দেয়, ঘরে যে বউ কিলায় তা তো আর মানুষে জানে না। যাক, তাও না হয় 2-1টা কিল টিল খাইয়া বলতাম, কিন্তু পাইবে কই? গোডাউন তো খালি, নো টেনশন, প্রসাবেরই তো দরকার, ব্যবস্থা করে থুয়ে দিস। নেতা সকাল 9টার সময় প্রসাবের বোতল নিয়ে নেতা স্টাইলে হাঁটতে হাঁটতে ক্লিনিকে চলে গেছে। বলে ডাক্তার, তাড়াতাড়ি রিপোর্টটা সব সিরিয়াল অফ, এটা তাড়াতাড়ি পরীক্ষা করে দাও। তো পরীক্ষা করে যখন রিপোর্ট ডাক্তারের হাতে আসছে, চোখ বড় বড় হয়ে গেছে। একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার নেতার দিকে তাকায়। নেতা কয়, ডাক্তার সমস্যা কি খুব বেশি বড়? টেনশন করো না, টাকার অভাব নাই। ডাক্তার বলে, নেতা সব কিছু টাকা দিয়া হয় না, সোফায় বসেন, ফ্যানটা ছেড়ে দিলাম, নড়াচড়া করবেন না। নেতা বলে, ডাক্তার সমস্যা কি? পেরেশান বাড়াও না। ডাক্তার বলে, বেশি কিছু না, 9 মাস। বেশি নড়াচড়া করবেন না, ভারী বোঝা নিবেন না, একটু বেশি বেশি টক খাইবেন। নেতার অবস্থা খারাপ, দিছে বাড়ি দৌড়। বিবি কি কয়, ডাক্তার ইজ্জত বুঝি শেষ? ডাক্তার বলছে 9 মাস। ইজ্জত বুঝি আর থাকলো না, ভাষণ কেমনে দিমু, আমার কাম শেষ। বউ কয়, 1-9 মাসই শেষ। কয় মানেটা কি? কয় আপনি না বলছেন নারীর সমান অধিকার, আমার 3টা 9 মাস গেছে, আপনার কেবল 1টা, আরো তো 2টা বাকি আছে, তবেই না সমান হবে। ও স্বামী, আপনার পেটের মধ্যে ব্যথা করেনি? বলে না, ব্যথা করে না। খাইতে কষ্ট হয়নি? বলে না, খাইতে কষ্ট হয় না। ঘুমাইতে কষ্ট হয়নি? বলে না, ঘুমাইতে কষ্ট হয় না। মুখের রুচি নষ্ট? বলে না না। আমার 1টা 9 মাস কেমনে গেছে জানেন? এক এক দিন মনে হয়েছে 1-1টা 9 মাস। ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। যখন সবাইকে খাবার দিয়ে সবার শেষে রাতে খানা খেতে বসলাম, এমন সময় পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেছে, সারা রাত কান্নাকাটি করেছি। আপনি তো ঘুমাইছেন, আপনি জানেন না। সুখের 12 মাস আপনি নিয়া, আমাদের কষ্টের 12 মাস দিয়া। এরপরে নারীর সমান অধিকারের কথা বলবেন, নারীর ইজ্জতের কথা বলবেন। এটা নারীর ইজ্জত নয়, মর্যাদা নয়, সমান অধিকার নয়, বরং নারীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা, নারীর সাথে বড় বেঈমানি। এ স্বামী,
আসলে আপনার পেটে কিছু না একটা মিস্টেক হয়ে গেছে। তবে বলেন ইসলাম যে অধিকার দিয়েছে আপনি পারবেননি। বলে ইসলাম কি অধিকার দিয়েছে? বলে আপনাদের জুমার নামাজের জন্য মসজিদে যাইতে হয়, আমাদের জুমার জন্য মসজিদে যাইতে হয় না। ঘরের মধ্যে বসে ওয়াক্তিয়া নামাজ পড়লে জুমার সওয়াব পেয়ে যাই। ঈদগাহে আপনাদের যেতে হয়, আমাদের ঈদগাহে যাওয়া লাগে না, ঈদের নামাজও পড়া লাগে না। বরং ঘরের মধ্যে বসে আপনাদের জন্য নাস্তা পানি রেডি করলে আমরা ঈদের সওয়াবও পেয়ে যাই। আপনি 60 বছর যে নফলে ইবাদত করলে 60 বছর পরে যেই সওয়াব পাবেন, আমি আপনার এক রাত খেদমত করলে সেই সওয়াব পেয়ে যাব। বলেন এই অধিকার দিতে পারবেননি মর্যাদা? বলে না না। তাহলে আজকের থেকে ভাষণের বিষয়ে পাল্টান, ভাষণের বিষয়ে পাল্টায়া বলেন নারীর ইজ্জত মর্যাদা অধিকার যদি দিয়ে থাকে একমাত্র ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। ओ मुसलमान इमानदार, দুইটা পদ্ধতি, একটা নারী আর একটা টাকার লোভ। সালমান রুশদি প্রেমে পড়ে গেছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে। খ্রিস্টান মেয়েটা, ইংরেজ মেয়েটা ডেকে বলল, প্রিয়তম তোমার কাছে আমার একটা আবদার, তুমি বলো আমাকে ভালোবাসো কিনা। বলে জীবনের থেকেও বেশি। এ মুসলমান, হে যুবক, মোবাইলে প্রেম করো, ফেসবুকে প্রেম করো, আর বলো আমার জীবনের চাইতে তোমাকে ভালোবাসি, তুমি মুশরিক হওয়ার সম্ভাবনা আছে। কারণ ভালোবাসবো নবীজিকে, ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো নবীজিকে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলে গেছেন তুমি, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, মা বাবা, তোমার নিজের থেকেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। ও মুসলমান ইমানদার, বলে কি তোমার আবদার? বলো আমি তো তোমাকে ভালোবাসি। খ্রিস্টান মেয়েটা ডাক দিয়া বলে, সালমান একটা বই লেখা লাগবে। বলে আমার কাজই তো লেখা, সালমান রুশদি লেখক। বলে আমার কাজই তো লেখা। বলে না, লেখার একটু ডিফারেন্ট আছে। বলে কি? দি 100 হাতের মধ্যে দিয়া বলে বইটা ভালো করে দেখো। 100 মনীষীর জীবনী আছে, প্রচ্ছদটা ভালো করে দেখো। তুমিও 100 মনীষীর জীবনী লিখবা, একই প্রচ্ছদ হবে। লেভেল 1 ভিতরটা খারাপ, লেভেল 1 কথা কয় না, লেভেল 1 ভিতর খারাপ, লেভেল 1 ভিতর খারাপ। এজন্যই বলেছি সব এই লেভেল দেখলেই পাগল হওয়া যাবে না, ভিতরটাও দেখা লাগবে। ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, বলে কিভাবে লাগবে বলো? বলে তোমার বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী থাকবে। তোমার বইয়ের প্রচ্ছদ হবে দি 100 এর প্রচ্ছদ। দি 100 এর মধ্যে যতগুলো পৃষ্ঠা, যত ফরমা, তোমার বইয়ের মধ্যেও একই ফরমা, একই পৃষ্ঠা, একই প্রচ্ছদ। ব্যবধান দি 100 এর মধ্যে 1 নম্বরে মুহাম্মদ, তোমার বইয়ের মধ্যেও 1 নম্বরে মুহাম্মদ থাকবে। দি 100 এর মধ্যে মুহাম্মদের প্রশংসা, আর তোমার বইয়ের মধ্যে থাকবে মুহাম্মদের বদনাম। লোভী মুসলমান, লোভী মুসলমান। সালমান রুশদি বই লেখলো, নাম দিল স্যাটানিক ভার্সেস। দি 100 এর মতো স্যাটানিক ভার্সেস বানাইয়া 1 নম্বরে নবীজির জীবনী দিয়ে লাগছে মুসলমানদের নবী মুহাম্মদ নবী সন্ত্রাসী নবী। আমার দেশেও এমন নাস্তিক যারা মুসলমান দাবি করে নবীজিকে গালি দেয়, আসে না নাই? জোরে বলেন। আর আমরা যদি নাস্তিক ব্রোকারের বিরুদ্ধে আমরা কথা বললেই বলে উস্কানি দাতাকে গ্রেফতার করতে হবে। স্পষ্ট করে বলতে চাই, গ্রেফতার হওয়া জীবন যাবে, রক্ত যাবে, জালিমের জিন্দার গায়ে শাহাদাত বরণ করব, তবেও নবীর অপমান মেনে নেওয়া হবে না, হবে না।
আমি একজন জেলে যাব, একজন আলেম জেলে যাবেন, একজন আলেম শাহাদাত বরণ করবেন। এই দায়িত্বগুলো আপনারা চালিয়ে যাবেন নাকি সেখানেই শেষ হয়ে যাবে? জোরে বলেন। তোমাদের তরে আমার একটি অনুনয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার। তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার। তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার। তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগেই, বিজয়ের পাবনা কোষাদ। ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ। আমি চলে যাব হয়তো আগেই, বিজয়ের পাবনা কোষাদ। ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ। তোমাদেরই জিহাদ দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। জিহাদ চলবে না বন্ধ হবে? জোরে বলেন, জিহাদ চলবে না বন্ধ হবে? জিহাদ কার বিধান? জোরে বলেন, জিহাদ কার বিধান? যারা জিহাদ বন্ধ করতে চায়, জিহাদের মাধ্যমে তাদের জবান বন্ধ করে দেওয়া হবে। জিহাদ থাকবে, কোরআন যতদিন আছে, উলামায়ে কেরাম যতদিন আছে, জিহাদ ততদিন থাকবে ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, লোভী মুসলমানদের কারণে জিহাদ থেকে আমরা দূরে, জিহাদের অপব্যাখ্যা তারা করে বেড়ায়। জিহাদি বই বন্ধের নামে কোরআন বন্ধের ষড়যন্ত্র চলতেছে। যখন মুসলমান বন্ধু বললেন এমন কোরআন আছে যেই কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, যেই কোরআন প্রতিবাদ করতে পারে, হাত আছে, পা আছে, সেই কোরআন কেমনে পড়াবি? স্মরণ আসেনি? খ্রিস্টান ডেকে বলে সেই কোরআন কোথায়? জ্যান্ত কোরআন দেখতে চাই। কোরআন বন্ধ করা যাবে? আবার বলেন, কোরআন নাজিল করেছেন কে? কোরআনের হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন আল্লাহ। আর কোরআন যতদিন আছে, জিহাদের বিধান ততদিন থাকবে, আলোচনাও জারি থাকবে। জবান বন্ধ করার চেষ্টা করি লাভ নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার ঘরে আজ কোরআন নাই,
তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তুমিও কোরআন পড়তে পারো না। আগের দিনে ফজরের নামাজের পর রাস্তা দিয়ে হাঁটলে মানুষের ঘরের মধ্য থেকে মহিলাদের গুনগুন আওয়াজের কোরআন তেলাওয়াত শোনা যাইত। এখন আর কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত নাই। এখন দিন কি রাত 24 ঘন্টা টিভির আওয়াজ শুনতে পাওয়া যায়। কোরআন যত বেশি তেলাওয়াত করবা, ঈমানি জোশ তত বাড়বে। কোরআনের সাথে সম্পর্ক যত ভালো হবে, তোমার ঈমান তত তাজা হবে। মুসলমান বন্ধু, ইংরেজকে নিয়ে দিল্লির শাহী মসজিদের পাশে চলে যান। ভারতের দিল্লির শাহী মসজিদের পাশে একটা হিফজখানা মাদ্রাসা ছিল, এখনো আছে। আগের চেয়ে বড় পরিসরে সেখানে মাদ্রাসা উঠেছে। মাদ্রাসার হাফেজকে ডেকে বললেন, মাদ্রাসার হাফেজ, একজন বালক দিন, যেই বালক পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ। মাদ্রাসার হাফেজ 8-9 বছরের একটা বালক দিয়ে দিলেন, যেই বালক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানে মুখস্থ শোনাতে পারে। মুসলমান বন্ধু, ইংরেজকে বসাইয়া কোরআনের ছোট্ট বালককে ডাক দিলেন, হে বালক, তেলাওয়াত শুরু করে দাও। ছোট্ট বালক মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। কোরআনের তেলাওয়াত কত মজা, কত মধুর। তেলাওয়াত করতেছে 1-2 পৃষ্ঠা 3-4 পারা যখন শেষ হয়, ছোট্ট বালকের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়। এটা কোরআনের মুজিজা। কোরআন আবেগ দিয়ে পড়তে হয়। কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। তোমার পিছনে ষড়যন্ত্রের অভাব নাই, শত্রুর অভাব নাই। তোমার টেনশন আর প্রেশান, চ্যালেঞ্জ দিয়া বললাম, গভীর রাত, কেউ নাই, সবাই ঘুমায়, অন্ধকার রাত, চারদিক নীরব নিস্তব্ধ। গভীর রাতে উঠে যাও, সুন্দরভাবে ওযু বানাইয়া আল্লাহকে হাজির নাজির জেনে 2 রাকাত নামাজ পড়ে ইতমিনানের সাথে এরপরে কোরআন নিয়ে বসে যাও। কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহর কথা। কার কথা? তেলাওয়াত করো আর মনে করো তুমি আল্লাহর সাথে কথা বলতেছো। দেখবা দুনিয়ার যত পেরেশান, যত টেনশন সব দূর হয়ে যাবে। ছোট্ট বালক তেলাওয়াত করে আর কান্দে, তেলাওয়াত করে আর কান্দে। কতক্ষণ তেলাওয়াত করার পর এবার মুসলমান বন্ধুর 2 চক্ষু দিয়াও বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়। ছোট্ট বালক কান্দে আর তেলাওয়াত করে। মুসলমান বন্ধু তেলাওয়াত শুনে আর কাঁদে। ইংরেজ অবাক, ব্যাপারটা কি? কি বা পড়ে, কি বা বলে, কেনই বা কান্দে, কিছুই তো বুঝলাম না। কিন্তু কত দূর তেলাওয়াত যাওয়ার পর এবার ইংরেজটাও জুব জুব করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। তেলাওয়াত যত সামনে বাড়ে, ইংরেজের কান্নাও তত বাড়ে। তেলাওয়াত যত সামনে যায়, ইংরেজের কান্নাও তত বাড়ে। তেলাওয়াত করতে 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 এক সময় ছোট্ট বালক তেলাওয়াত শেষ করে দিল। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ছোট্ট বালক তেলাওয়াত বন্ধ করে দিছে। ইংরেজ একটা লাফ দিয়া ছোট্ট বালকের পা 2টা জড়া ধরছে। এ কোরআনের বালক, বাবা তেলাওয়াত বন্ধ করিস না, তেলাওয়াত বন্ধ করিস না। বাবা, কোরআনের তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মজা, এত মধু আগে বুঝি নাই বাবা, বুঝি নাই। বাবার তেলাওয়াত কর, একটু বেশি তেলাওয়াত কর, আমার একটু কাঁদতে মনে চায়, কাঁদতে মনে চায়। জীবনে অন্যায় কম করি নাই, অপরাধ কম করি নাই, কান্নার মধ্যে যে মজা পাচ্ছি, আর একটু আমাকে কাঁদতে দে। হে মুসলমান বন্ধু, তুমি যদি আমার মাতৃভূমির মধ্যে যাও, ব্রিটেনের মধ্যে যাও, ব্রিটেনের লোকদের ডেকে ডেকে বলবা, তোমাদের যেই সন্তানকে মহাভারতের মধ্যে কোরআন আগুন দিয়া জ্বালায় দেওয়ার জন্য পাঠিয়েছিলে, উল্টা সেই কোরআন তোমাদের সন্তানের অন্তরের কুফুরিকে জ্বালাইয়া পোড়াইয়া ঈমানের নূর ঢুকা দিছে। মুসলমান ইমানদার,
ষড়যন্ত্র করবা না। এই জিহাদ বন্ধ করার পিছনে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ষড়যন্ত্র কোরআনটা বন্ধ করার ষড়যন্ত্র। কোরআনটা বন্ধ করতে পারলেই মুসলমানদের উপরে বিজয় লাভ করা যায়। আরাকানের মুসলমানরা মার খেয়েছে, কত কষ্ট। গতবার এক বিষয়ে আরাকানের ব্যাপারে আলোচনা করেছিলাম, কিন্তু এবারের দৃশ্যপটটা আগের মতো না, ভিন্ন। জোরে বলেন। কোরবানির পরপর নিয়ত করলাম দেওবন্দে যাব সফরে, দারুল উলুম দেওবন্দ। কিন্তু দুদিন আগে যখন অনলাইনের মাধ্যমে দেখতে পেলাম আরাকানের নারী পুরুষ বৃদ্ধ যুবক ওই মগদস্যুদের হাতে মার খেয়ে বাংলাদেশের এদিকে পাড়ি জমিয়েছে, বাংলাদেশের জমিনে আশ্রয় পড়েছে, তখনই নিয়ত পরিবর্তন করলাম, আর দেওবন্দে যাব না, মানবতার সেবায় টেকনাফে চলে যাব। কোরবানির পর রওনা দিলাম। যারা মুহাজির হয়ে বাংলাদেশে এসেছে, নবীজিও মুহাজির হইয়া সাহাবায়ে কিরামকে নিয়ে 13 বছর মদিনার মক্কার মধ্যে দাওয়াত দিয়েছিলেন। কাফেরদের অত্যাচারে অশিষ্ট হয়ে আল্লাহর হুকুমে তারা হিজরত করেছিলেন। মদিনার আনসাররা কত আনন্দের সাথে নবীজিকে গ্রহণ করেছিলেন। আমরা তো আনসার হতে পারি নাই, নবীজির জমানায় ছিলাম না। এই মুসলমান যত যাই হোক না কেন, ওরা বলেছিল তোরা মগ হয়ে যা, তোরা আমাদের ধর্ম পালন কর। ওরা আগুনে জ্বলেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তবুও ঈমান হারা হয় না। স্বামী খুঁয়েছে, ভাই নাই, বোন নাই, কারো মা নাই, কারো বাবা নাই, মা হারাইয়া বাবা হারাইয়া কত মানুষ 15 দিন 16 দিন পর্যন্ত হেঁটে হেঁটে খাবার না পাইয়া কাদার মধ্যে, তখন বৃষ্টির সময় ছিল, বাংলাদেশে এসেছে। নিয়ত করলাম ওদের সেবা করে একটু আনসারের ভূমিকায় অবতীর্ণ হতে চাই। এর মধ্যে অনেক উলামায়ে কেরাম চলে গিয়েছেন। বাংলাদেশে উলামায়ে কেরাম মানবতার দৃষ্টান্ত উদাহরণ পেশ করেছে, ঠিক কিনা? উলামায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন মানবতা কাকে বলে, মাজলুমের সেবা কাকে বলে। রওনা দিলাম। পথিমধ্যে চিকুনগুনিয়া জ্বর, রাতে গিয়া ঢাকায় পুষলাম। সারা রাত বেহুশ কি হয়েছে জানি না, 105-10 জ্বর। দুদিনের মাথায় বিবিকে বললাম আমার ব্যাগ গুছায় দাও, আমি টেকনাফ যাব, মাজলুমের সহযোগিতায় যাব, সেবা করতে যাব। বিবি বলল আপনার জ্বর 105-104, আপনি হাঁটতেও পারেন না। আমি বললাম ওদের চেয়ে আমার সমস্যাটা বড় নয়। রওনা দিয়ে গেলাম, চিন্তা করলাম লাখখানিক টাকা নিয়ে গেলে অনেক বড় উপকার করতে পারবো। আমার চেয়ে বেশি টাকা নিয়ে মনে হয় কেউ যায় নাই, এমন একটা চিন্তা ভিতরে। কিন্তু 2-3-4 লাখ টাকা নিয়ে প্রথমে গেলাম। সারা রাত গাড়ি চালাইয়া যখন টেকনাফের বাজারে পৌঁছলাম, টেকনাফ আমার পরিচিত এলাকা, কিন্তু পরিচিত এলাকা অপরিচিত মনে হলো। জুপ জুপ করে বৃষ্টি পড়তেছে, গাড়ি সামনে আগানো যায় না, এত বৃষ্টি এত বৃষ্টি। গিয়ে দেখলাম টেকনাফের বাজার, আর টেকনাফ নাই, টেকনাফ নাই, শুধু মাজলুমের আহাজারি, মাজলুমের আহাজারি। কত নারী, কত শিশু, পুরুষের সংখ্যা কম। ওই দোকানের নিচে বসে আছে পানি আর পানি, কোনো উপরে চাল নাই, বৃষ্টির পানি। ফজরের আগে আগে পুছলাম, ঠান্ডা সকাল, এমনি তো সকালে ঠান্ডা থাকে, আরো বৃষ্টির পানি। ছোট্ট ছোট্ট বাচ্চা, গায়ের মধ্যে গেঞ্জি নাই, পরনের মধ্যে প্যান্ট পায়জামা নাই, শীতের কারণে থর থর করে কাঁপতেছে। মানুষগুলো আমাদেরও চেনে না, আমরাও ওদের চিনি না। মহিলাগুলো সব বোরকা পরা। আমরা যখন গাড়ি থামাইলাম, আমাদের দিকে এক নজরে তাকায় রইছে, আমি তো ওদের দিকে তাকাইলাম। মনে হলো 4 লাখ কেন, 400 কোটি 4000 কোটি টাকা নিয়ে আসলেও এদের অভাব পূরণ করা যাবে না। মনটায় বড় কষ্ট লাগলো। কত বাচ্চাকে তাকায় দেখলাম শীতের কারণে মায়ের আঁচলের মধ্যে ঢুকতেছে, মায়ের আঁচলটাও তো নাই, বুরকার ভিজা, বুরকার কাপড় দিয়া বৃথা চেষ্টা করতেছে সন্তানকে একবার কোলের মধ্যে ঢুকান, আর একবার সামনে নিয়ে মাথার চুল থেকে পানিগুলো নিজের হাত দিয়ে সরাইয়া দেন। আবার দেখি সন্তান মায়ের দিকে তাকায়া কি যেন বলে, ওদের ভাষা আমি বুঝি না, ওরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, ওদের কথা বুঝি না। দেখি শুধু মা কান্দে, সন্তানগুলো কান্দে, হয়তো ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা। ওরা কাউকে চিনে না, আমরাও কাউকে চিনি না। টেকনাফ বড় মাদ্রাসা,
মুফতি কিফায়াতুল্লাহ শফিক সাহেবের মাদ্রাসার রিদওয়ান ভাইকে ফোন দিলাম, ভাই এখান থেকে নিয়ে যান, এখানে সহ্য করা সম্ভব নয়, দাঁড়ানো সম্ভব নয়। যখন মাদ্রাসায় গেলাম, সারা রাত জার্নির পরে চিন্তা করলাম একটু ঘুমাবো, কিন্তু আল্লাহর কসম ঘুমাইতে পারি নাই। চক্ষু দুইটা বন্ধ করলেই ওদের অসহায়ত্ব চোখের সামনে বেশি উঠে। এ রিকশাওয়ালা বলো আমি ভালো নাই, হে কুলি, হে দিন মজুর তুমি বলো আমি ভালো নাই। তুমি যে কত ভালো, একটু রোহিঙ্গা শিবিরে যাও। পদে রওনা হলাম টেকনাফ দিয়ে। রাস্তার দুই ধারে বৃদ্ধ মহিলারা কান্দে, পুরুষ নাই। দুই এক জায়গায় দেখি ছোট ছোট বাচ্চা, কোনো মহিলাও নাই, পুরুষ নাই। ডানে তাকায় বামে তাকায় আর শুধু কান্দে। আপনারাও টিভির মাধ্যমে দেখেছেন দুইটা বাচ্চা, একটার বয়স 8 বছর ছোট, আর একটা বাচ্চা হয়তো ওর ভাই বা বোন হবে 4-5 বছর, কোলের মধ্যে নিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় রাস্তায় দৌড়ায় আর মা মা বলে কান্দে। ওদের দিকে যখন তাকাইলাম, আমার কাছে মনে হলো আমার কলিজার টুকরা সন্তান মা বাবা হারাইয়া রাস্তায় রাস্তায় মা বাবার খোঁজে দৌড়ায়। না ঠ্যাংখালি গিয়া নামলাম, তখন এত ঘর বাড়ি ওঠে না, রাস্তার দুই ধারে বড় বড় পাহাড়। ওখানে কুমিল্লার একটা যুবক কাফেলা আমার সাথে দেখা করলো, বলল হুজুর ওই যে পাহাড়ের উপরে দেখেন, ওখানে সব মহিলা, কোনো পুরুষ নাই, অসুস্থ হইয়া গড়াগড়ি করে আর কান্দে। তখনও বৃষ্টি পড়তেছে। আমি বললাম উপরে যাওয়া যাবে কিনা, বলে না পারবেন না, পাহাড়িয়া পথ বৃষ্টিতে পিচ্ছিল হয়ে গেছে। আমি বললাম আমি যাব, অসুস্থ মানুষ উঠতে পারি না, তবুও কাফেলা নিয়ে উঠলাম। গায়ের মধ্যে কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। উপরে উঠলাম, প্রথমে এই যেটা দেখলাম, একটা ঘরের মধ্যে এক মহিলা অসুস্থ হইয়া গড়াগড়ি করে আর কান্দে। উপর থেকে বৃষ্টির পানি পড়তেছে। কাফেলা লোকদের বললাম এখানে বেশিক্ষণ থাকা যাবে না। 2-3টা যুবক একটা ঘর বানাচ্ছে, ওখান থেকে একেবারে কাছে সীমান্ত। ওদের কাছে কিছু জানতে চাইলাম, ওরা যতটুকু ইশারায় বলেছে, বলে দেখেন ওই যে মায়ানমারের সীমানার মধ্যে আগুন জ্বলতেছে, না জানি কার ভাই, না জানি কার মা, না যেন কার সন্তান, জালিমের গোষ্ঠী আগুন দিয়া জ্বালাইয়া দিতেছে। তাড়াতাড়ি করে বললাম এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না, চলো নেমে যাই। যখন নামতে যাব, 3.5 বছরের 2টা বাচ্চা আমার সামনে এসে হাত 2টা বাড়াইয়া দাঁড়াইয়া গেছে। কলিজার মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। আল্লাহ কি পরীক্ষা এদের উপরে চাপাইছো। পাশে একজন মহিলা, হয়তো বাচ্চা 2টা তার সন্তান হবে। মহিলাটা মুখের মধ্যে ওড়না পেঁচে শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। ওরা তো বোঝে না হাত বাড়ানে যে লজ্জা, ওরা তো সেটা বুঝে না। কতদিন যেন খাবার পায় না, হাত 2টা বাড়া দিছে, সহ্য করতে পারি নাই। কিছু নগদ টাকা দিয়া নিচে নামলাম। লোক চক্ষুর আড়ালে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বললাম, রে মালিক, এটাও কি কোনো জীবন? আল্লাহ আপনি ছাড়া ওদের সাহায্যকারী কেউ নাই। নামলাম, আজকে আর সাহায্য করা যাবে না, এমনি দেখতে গিয়েছিলাম, পরের দিন সহযোগিতা করব বলে গাড়িতে উঠবে এমন সময় কাফেলার এক মাওলানা বললেন, ভাই তাকায় দেখেন 3টা মহিলা অপর প্রান্তের পাহাড় থেকে নেমে আসছে। আমি খেয়াল করেছি আমাদেরকে ফলো করে নেমে আসছে। আমরা গাড়িতে উঠে যাচ্ছি, সেটা দেখে ওরাও তো আবার ওদের দিকে রওনা হয়েছে। কথাটা শুনে আমি পিছমরা তাকাইলাম, গাড়িতে উঠলাম না। যখন ওদের দিকে আগাইলাম, ওরা যখন দেখলো আমরা আবার ওদের দিকে ফিরেছি, ওরাও দাঁড়ায় গেছে।
ওদের কথা তো বুঝি না। স্থানীয় এক যুবককে ডেকে বললাম, ভাই তোমরা তো ওদের ভাষা বোঝো, তোমাদের আঞ্চলিক ভাষায় কথা বলে দেখো এই মহিলা তিনটা আমাদের জন্য এসেছে কিনা। ও কথা বলে এসে বলল, হুজুর আপনাদের জন্যই এসেছে। আরাকানে ওদের টাকা পয়সার অভাব নাই, নাম জৌলসের অভাব নাই, মানুষের কাছে হাত বাড়াতে লজ্জা পায়, লজ্জা পায়। আপনারা হুজুর দেখে আপনাদের এদিকে আসছে, নিজের কাছে বড় অপরাধী মনে হলো। দুইটা মেয়ে যুবতী বোরকা দ্বারা আবৃত, পূর্ণ বোরকা, একটা মহিলা একটা বাচ্চা কোলে, বাচ্চাটাও কান্দে, মহিলাটাও কান্দে। এত পেরেশান, এত পেরেশান, মনে হয় আমরা যদি চলে যাইতাম মহিলাটা মারাই যাইতো। এমন একটা পেরেশান যে আমার পিছনে বাঘ, আমাকে একটু জায়গা দেন, এমন একটা পেরেশান তার মধ্যে। আবার কিছু টাকা দাও, আমার সন্তানটা কান্দে, খাবার পায় না। সামনে গিয়া দাঁড়াইয়া কিছু টাকা যখন ওদের হাতে দিলাম, বোরকা পরা দুই যুবতীর এক যুবতী টাকাটা হাতের মধ্যে নিয়ে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। হয়তো মনে মনে বলেছে, রে টাকা, এ টাকা। আরাকানে বসে কত পায়ের কাছে পড়ে থাকতি, আজকে সেই তোকে ধরার জন্য মানুষের কাছে হাত বাড়াইলাম। আর মনটা ভালো লাগে না, মনটা ভেঙে গেছে। ওখান থেকে চলে গেলাম, এক মাদ্রাসায় গিয়ে বসলাম, বললাম এমন জায়গা দেন যেখানে সহজে অনুদান পৌঁছে নাই। একজন রাহবার দেয়া হলো, তাকে নিয়ে এমন জায়গায় চলে গেলাম 2-3 কিলোমিটার। হাঁটার অভ্যাস নাই, এমনি অসুস্থ, তবুও মনের মধ্যে আবেগ, একটু ওদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। 3 কিলো হেঁটে ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি নতুন ঘর উঠাচ্ছে কত মানুষ। 15 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে, এখন আর দাঁড়াইতে পারে না। কত মানুষ 1 সপ্তাহ পর্যন্ত খাবার পায় না। স্থানীয় এক লোকের কাছে জিজ্ঞাসা করলাম, বলে হুজুর সহ্য করার মতো নয়, সহ্য করার মতো নয়। সারাদিন মানুষের দিকে তাকায় থাকে, কেউ কিছু দিলে খায়, না হয় খায় না। রাতের অবস্থা বড় করুন। বললাম কেন? বলে হুজুর এই পাহাড় গুলা যে দেখেন, রাতে শুধু পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করে আর কান্দে, বৃদ্ধ মানুষগুলো, মহিলারা তাহাজ্জুদ পড়ে আর কান্দে। গভীর রাত, চারিদিক নীরব নিস্তব্ধ, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর কত বাচ্চাকে দেখেছি মানুষের পিছনে দৌড়ায় আর জামা ধরে টান দেয় আর বলে তুমি আমার আব্বু কিনা। আমার মা কয়, আমার বাবা কয়। 4 দিন খেদমত করার পরে শরীর ক্লান্ত, জ্বর বেড়ে গেছে, শরীরের ব্যথাও বেড়ে গেছে। ঢাকায় ফিরলাম, দুপুরে বিবি একটু ভালো রান্না বাড়া করে সামনে দিয়েছে। যখনই দেখলাম গোস্ত ভাত, সঙ্গে সঙ্গে ওদের চেহারা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। খানা দিলে বন্ধ হয়ে গেছে, ইচ্ছা নাই, তবু চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার ছোট মেয়েটা আমার গলাটা ধরা বলে, আব্বু তুমি কেন কান্দ? তোমার শরীর ব্যথা করেনি, মাথা ব্যথা করেনি বলে আমার ছোট মেয়েটা মাথা টিপা শুরু করে দিয়েছে। ওর মাকে বলে, মা গো আব্বু কেন কান্দে? বললাম মা তুই কি বুঝবি রে মা, আমি তো গোস্ত ভাত সামনে কিভাবে খাবো, আমি দেখে এসেছি 1 মুঠ ভাত, তরকারি নাই, একটু ডাউলও নাই।
চার পাঁচটা ছেলে মেয়ে কিভাবে কারাকারি করে এক মুঠ ভাত খায়। একটা বাচ্চাকে ঘরের মধ্যে দেখলাম, আমাদের বাচ্চারা যতগুলো ভাত ফালায় দেয় অতগুলো না, তার চেয়ে কম প্লেটের মধ্যে নিয়ে, তরকারি নাই শুধু প্লেটের মধ্যে নাড়তেছে, খায় না, কি দিয়ে খাবে। আরে যেখানে গেলাম কত পর্দাসীন মহিলা, বাথরুম নাই, জঙ্গল, বোরকা পরে, হাত মোজা পায় মোজা পরে, কত হাফেজা, কত আলেমা, কত শাইখুল হাদিস, কত মুহাদ্দিস, কত আলেম। আরে কত কষ্ট, কত কষ্ট। বাংলাদেশের মুসলমান, তোমার আমার সেই পরিণতি ভোগ করার দিন বেশি বাকি নাই। শিক্ষা গ্রহণ করো, আর এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ওরা জিহাদের প্রতিরোধ করে তুলতে পারে নাই, জালিমের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। আমরাও যদি ঐক্যবদ্ধ না হয়, আল্লাহ যেই পদ্ধতি বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে মুসলমান, তাবলীগ চরমনাই বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, ঈমান প্রশ্নে সবাই এক কাতারে দাঁড়াতে হবে। ঈমান প্রশ্নে সব এক কাতারে দাঁড়াতে হবে। ইসলাম প্রশ্নে সব এক কাতারে দাঁড়াতে হবে। কোরআন প্রশ্নে সব এক কাতারে দাঁড়াতে হবে। একত্ববাদ তাওহীদ প্রশ্নে সব এক কাতারে দাঁড়াতে হবে। মুসলমান যে যেই দল করো কোনো আপত্তি নাই, কিন্তু বিভাজন হওয়া যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। যে যেই দল করেন আপনার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। আপনার ঈমান যেই দল করতে বলে আপনি সেই দল করেন, আপনার ব্যাপার। কিন্তু দল নিয়া, পদ পদবি নিয়া, ক্ষমতা নিয়া ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না। এক জায়গায় দল ভুলে যাবেন, মত ভুলে যাবেন। এলাকায় যদি ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, তখন দল মত ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে, জিহাদ ঘোষণা করতে হবে। মিলেমিশে চাইলেন নাকি মন থেকে? মিলেমিশে থাকবেন বলে হাত উঠাইছেন কিনা? মন থেকে যারা হাত উঠাইছেন হাতে নাড়া দেন। মাশাআল্লাহ, হাত নামান। এমন কেউ আছেন যে হুজুর আপনি যতই হাত উঠান আর নাড়াচাড়া করা, মারামারি আমি বাদ দিতে পারতাম না, এমন আছেন কেউ? কথা কয় না। না থাকলে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই যে শপথের জন্য দাঁড় করালাম, শপথের জন্য দাঁড় করালাম, শপথের ময়দান থেকে কেউ ভেগে যাবে না তো? যেটা ভেগে যাবে ওটাকে শয়তান ধরে নিয়ে গেছে মনে করে নেবেন। দাঁড়ানো অবস্থায় হাত উঠান, বলেন আল্লাহ। আমরা ভালোবাসা চাই, আন্তরিকতা চাই, সৌহার্দ্য চাই, ভ্রাতৃত্ব চাই, দ্বন্দ্ব চাই না। সবাই বলেন, দ্বন্দ্ব চাই না, ঝগড়া চাই না, বিবাদ চাই না, হাঙ্গামা চাই না। সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিন। আমিন বলে হাত নামান। বসবেন না, মিলেমিশে থাকবেন। আমি একটা সবক দিয়ে যাব, এটা ধরে রাখার দায়িত্ব আপনাদের। আমি শুরু করে দিয়ে যাব। সবাই মিলেমিশে থাকবেন। একটা জবানও বন্ধ থাকতে পারবে না। আমি প্রশ্ন করার পর সবাই ইনশাআল্লাহ বলে জবাব দিবেন। একটা জবানও বন্ধ থাকবে না। সবাই মিলেমিশে থাকবেন। তাহলে যার পাশে যে আছে সালাম দেন, মুসাফা করেন, মুআনাকা করেন। একবার মুআনাকা সুন্নত। যার পাশে যে আছে সালাম, মুসাফা, মুআনাকা। আলহামদুলিল্লাহ, বসে যাই। আলহামদুলিল্লাহ, বসে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা বসা, আপনাদের মাজাটাও সোজা হলো, আমার কাজটাও হয়ে গেল। জি বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ি। এই এলাকার দৃশ্য পরবর্তীকাল থেকে এটাই হবে
মারামারি থাকবে না, একজনের পিছনে একজনের লাঠি নিয়ে দৌড়াবে, অস্ত্র নিয়ে দৌড়াবে, ঝগড়া ফাসাদ গীবত হাসাদ কিচ্ছু থাকবে না। মুসলমান ভাই ভাই দেখা হবে, সালাম মুসাফা সম্ভব হলে মুআনাকা। কথা ঠিক আছে? যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমি দোয়া চাই, আমিও দোয়া করি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন সবাই। বিশেষ করে এখন বেশি অভাবে আছি। অনেকে মনে করে হুজুর এত টাকা পয়সা করে কি, দুনিয়াদার হুজুর। বাইরে গাড়ি একটা দেখছেন, এটা কিন্তু মাসিক ভাড়া, বাড়িও নাই। কয়টা হুজুরের টাকা মনে হয় ব্যাংকে আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টও নাই। প্রতি রমজান থেকে কোরবানি পর্যন্ত ঋণ থাকি। ভাড়া বিল্ডিং এ মাদ্রাসা, ফতুয়া বিভাগ মেশকাত পর্যন্ত আছে, হেফজখানা আছে, অনেক কষ্ট হচ্ছে। এই ওয়াজ মাহফিলের হাদিয়া তোহফা দিয়েই মাদ্রাসাটা চলে। এখন স্থায়ী জায়গা দরকার। জায়গা একটা দেখছি, দাম হয় 2,80,00,000 টাকা। আমারে কয়েক বেচা দিলেও এর অর্ধেক টাকাও হবে না। এখন যদি কোনো হৃদয়বান ধনী ব্যক্তি একটু তাকাতেন, আপনাদের